ভ্যাটের Recording এই in বছরের প্রথম progress. ব্যাচ, দ্যাট মিনস ব্যাচ নাম্বার 4, সেটা শুরু হবে। আর পরবর্তী 5 নাম্বার এবং 6 নাম্বার যেই ব্যাচ থাকবে সেটা আমরা উইদিন শর্ট টাইম আপনাদেরকে জানিয়ে দিব। সবারই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া আছে, ইমেইল আছে। যদি কেউ আপনার রেজিস্ট্রেশনের সময় আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা হোয়াটসঅ্যাপ না থাকে, নিজ দায়িত্বে সেটা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ওইটার জন্য অযথা কাউকে মেসেজ দিবেন না যে আপনার অন্য একটা নাম্বার অ্যাড করার জন্য। এটা অনেক কষ্টের ব্যাপার, কারণ এতগুলো মানুষকে আমরা করাচ্ছে। আপনারা নিজের মোবাইল যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ করে নেন তো সেটা অনেক ইজি হয়। সবাই যদি রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন আমার এই নাম্বার না ওই নাম্বার, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়। আমরা আশা করবো যে আপনারা যে নাম্বারটা দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ না থাকলে সেটা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মামুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই যে প্রেসিডেন্ট স্যার যথারীতি 8টার মধ্যে জয়েন করবেন। হুম। আর আমরা ওই যে আমাদের জন্য রিসার্টেশনের জন্য আব্দুল্লাল নোমান উনিও জয়েন করতেছেন। আমি ইন দ্য মিন টাইম চিফ গেস্টের সাথে একটু কথা বলতেছি, উনিও ইনশাল্লাহ যাতে আমরা জাস্ট 8টা যাতে শুরু করতে পারি। ওকে। ওকে। আমার আর আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে। জি, আমাদের যারা আজকে পার্টিসিপেন্ট, রেজিস্টার যে নাম ছিল সেই নামে যদি জয়েন করেন তাহলে আইডেন্টিফাইড করতে সুবিধা হবে আমাদের। রাইট। কারো সেটের নাম অথবা হ্যাঁ, হুয়াই, প্রত্যেক। তারপরে ভিভো, যার যার বা অন্য কোনো নিক নেমে জয়েন করেছে সেটা না করে রেজিস্টার নামে করলে আমাদের হ্যাঁ, সুবিধা হয়। আর সবচেয়ে ভালো হয় যদি আপনাদের ওই রেজিস্ট্রেশন নেওয়ার পরে আমরা যেই লিস্টটা পাবলিশ করেছি 864 জনের, সেইখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ওই সিরিয়াল নাম্বার লিখে যদি আপনার নামটা লেখেন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। যেমন এখন একজন আছে দেখতেছি গ্যালাক্সি J4, মাসুম বিল্লাহ। হুম, একটু কাইন্ডলি, আবার একজন আছে গ্যালাক্সি A30। কাইন্ডলি আপনাদের যার যার নাম গ্যালাক্সি ট্যাব, ওই একজন তাকিয়ে আছেন গ্যালাক্সি ট্যাব A 8 ইঞ্চি 2019, একটু কাইন্ডলি যদি আপনাদের নামটা দিয়ে দেন আমাদের বুঝতে সুবিধা হয় কি। আচ্ছা। কেউ কেউ একজন বলতেছে সাউন্ড কম হচ্ছে। আমি কিন্তু আনোয়ার ভাইয়ের কথা শুনতেছি পরিষ্কার ভাবে। তো, অন্য কারো কি সাউন্ড শুনতে আনোয়ার সমস্যা হচ্ছে কিনা যদি আনোয়ার হয়? ভাই কি আনোয়ার ভাই কি আমার কথা শুনতেছেন আমি পরিষ্কার? একদম আপনাকে লাউড এন্ড ক্লিয়ার শুনছি। হ্যাঁ, ওই যে কেউ কেউ লিখতেছে যে এটা যার যার ডিভাইসে কাইন্ডলি যদি একটু চেক করে নেয়, ওনার ওইখানে চেক করে নিক। সেটাই। আর আমরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছি এবং অ্যাডভাইস করতেছি, প্রত্যেকে রেজিস্টার্ড নামে জয়েন করুন। প্রত্যেকে রেজিস্টার নামে জয়েন করুন। গ্যালাক্সি ট্যাব এ 2019 যে ভাই আছেন। উনি দেখতে পাচ্ছেন, উনি স্ক্রিনে আছেন, উনি শুনতেও হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ। কিন্তু নামটা একটু যদি রিনেম করে নেন। তারপরে আইটিপি গ্যাসকে অনুরোধ করব, তানবীরকে অনুরোধ করব, 2022 কে এরকম অনুরোধ করব। অনেকেই আছেন যারা আছেন, সবাই একটু কাইন্ডলি যার যার রেজিস্টার্ড নেমে আপনার আর্টিকেলশিপের জন্য আপনার আইসিবি রেজিস্ট্রেশনের সময় যে নামটা আপনার আছে ফুল নেমটাই কাইন্ডলি একটু লিখবেন। সাউন্ড ক্লিয়ার। ওকে। আমাদের আপনার পার্টিসিপেন্ট এখন দেখা যাচ্ছে 257, এটা 900 ক্রস করবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে, ইনশাল্লাহ 8টার মধ্যে। আমাদের রামদাস দাদা অলরেডি জয়েন করে ফেলেছেন। ওকে। আমি একটু এই মামুন ভাই, আপনি একটু কন্টিনিউ। ওকে। আমি একটু চিফ গেস্টের সাথে কথা বলে নিচ্ছি। ওকে। ওকে। অনেকেই এখনো দেখতে পাচ্ছি নিক নেমে ঢুকেছেন, নিক নেমে জয়েন করেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের রেজিস্টার নামে জয়েন করুন, এগুলো আমাদের রেকর্ড থেকে যাবে, পরবর্তীতে আইডেন্টিফাইড করতে আমাদের সুবিধা হবে। প্লিজ রিজয়েন করুন এবং পুনরায় আপনাদের রেজিস্টার নাম দিয়ে জয়েন করুন, যে নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। অনেকেই দেখা যাচ্ছে হ্যান্ড রেজ করেছেন। আহ, একটু দেখেন হ্যান্ড রেজটাকে ই করা যায় কিনা, ডাউন করা যায় কিনা। এই মুহূর্তে হ্যান্ড রেজের দরকার নেই, হয়তো বা ভুল ক্রমে হ্যান্ড রেজ হয়ে গেছে।
মামুন ভাই, হ্যাঁ। চিফ গেস্টের সাথে কথা হয়েছে, উনি জয়েন করবেন যথারীতি। এখন এই আর কি, প্রেসিডেন্ট কি বলেন? প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো অলরেডি ইনফর্ম। রেডি আছেন, রেডি আছেন উনি। জাস্ট আমরা যখন বলবো তখন উনি জয়েন করবেন, হ্যাঁ। ওকে। কারণ ওই চিফ গেস্ট টাইম জয়েন করার সাথে প্রেসিডেন্টকে বলবো, কারণ আগে দেখা যাবে যে স্যারকে জয়েন করে রাখলাম, প্রেসিডেন্ট চিফ গেস্ট হয়তো 2-4-5 মিনিট করলো, সেক্ষেত্রে সমস্যা, হ্যাঁ। ওকে। তো এটা একটু প্রোটোকল ইস্যু হয়, সেই জন্য ইয়াসিন ওই ভাই। স্যারের ইয়াসিন ভাই। প্রেসিডেন্ট জয়েন করবে যথারীতি। ওকে। অনেকে হ্যান্ড রেজ করে আছে না, এটা হয়তো যারা হ্যান্ড রেজ করে আছেন, আমি বলেছি ভুল- অলরেডি যে আপনাদের এখন কোনো কোশ্চেন বা আনসার আমরা আজকে এই মুহূর্তে না, প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা দরকার হলে 10-15 মিনিট সময় এক্সট্রা রাখবো। সেই টাইমে চিফ গেস্টদের সাথে আমার বোর্ড অফ থ্যাঙ্কস হয়ে গেলে আমরা সবাই যুক্ত থাকবো, আমরা ওই আলোচনাগুলো করতে পারবো। হুম, হুম, হুম। আর যারা রেজিস্ট্রেশন করেছেন, এমন হতে পারে হয়তো দেখবেন যে আমরা 864 জন বা 65 জনকে অ্যাকোমোডেট করতে পেরেছি, হয়তো এর বাইরে 15-20 জন আছেন যারা ক্লেম করছেন যে ওনারা পে করেছেন, লিস্টে নাম আসে নাই, হ্যাঁ। এটা বিভিন্ন কারণে হতে পারে, আমরা সেটা যাচাই বাছাই করে ওইটা কি করা যাবে সেটা আমরা সিদ্ধান্ত দিব। সেটা নিয়ে ওই যে গ্রুপে এখানে সেখানে লেখার দরকার নাই, সরাসরি আইসিবি ডিআরসির যে ইমেইল আছে সেই ইমেইলে পাঠালে আমরা সেগুলো টেক কেয়ার করবো ইনশাল্লাহ। এর মধ্যে অনেকে আছেন, দেখা গেছে যে আপনি আহ, বিকাশে পেমেন্ট পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার যে কমিউনিকেশনটা করার দরকার ছিল, যে আপনার পার্টিকুলার্স দিয়ে মেইল করা, সেই জিনিসগুলো অনেকে করেন না, সেক্ষেত্রে আপনার নামটা ইনক্লুড করা সম্ভব হয় না। পেমেন্ট এসেছে, আমরা কি করে বুঝবো এটা কার পেমেন্ট, হ্যাঁ। সেটাই। এরকম কিছু সমস্যা ছিল। তো যাই হোক, এটা সমস্যা হতেই পারে, তবে আমরা এগুলো টেক কেয়ার করে টেনশন করার কোনো কারণ নাই। আর ওই যাদের যেই ব্যাচে নির্ধারণ করা আছে তারা সেই ব্যাচে জয়েন করবেন, সেই ব্যাচের যারা আছেন তাদের বাইরে কেউ জয়েন করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন্ড আউট করে তাকে ওই গ্রুপ থেকে আউট করে দিব। আর যাদের হোয়াটসঅ্যাপ খোলা নাই, যে নাম্বারটা আমাদের সাথে শেয়ার করেছেন রেজিস্ট্রেশনের সময়, সেই নাম্বারটা নিজ দায়িত্বে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নেবেন। ওইটার জন্য মেসেজ দিবেন না যে আপনার অন্য একটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেটা অ্যাড করার জন্য, এটা কখনো দিবেন না। আর এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন এর মধ্যে আমরা 2-1 জনকে ফাইন্ড আউট করেছি যারা আমাদের সিএ প্রফেশনের না, আমাদের স্টুডেন্ট না, বাইরে থেকে কেউ করেছেন, সেগুলোকে আমরা অলরেডি বাদ দিয়েছি। এর বাইরেও আমরা স্টুডেন্টের মধ্যে আছি যারা রেজিস্ট্রেশন নাম্বার শেয়ার করেছেন। আমার কাছে কিছু ইনফরমেশন এসছে যে নিজের রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে, যেহেতু সেই স্টুডেন্ট না, সে আরেকজনের, তার ভাই বা কারো আত্মীয় পরিজনের রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করে রেজিস্ট্রেশন করেছেন। আমরা এগুলো চেক করছি এক্সাম সেকশনের সাথে, যদি আমরা এরকম কোনোটা পাই সেক্ষেত্রে আমরা সেটা সেটা আমরা ক্লোজ করে দিব, রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিব। আমি এই মাত্রই বলেছি যে আমরা, একজনকে দেখতে পাচ্ছি 2022 লিখে রাখছেন। মানে উনি বুঝতেছেন কিনা না। উনি হয়তো শুনেন নাই যখন আমরা বলেছি, পরে হয়তো এটা হয়েছে। তো আমরা কিন্তু ওনাকে আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ, উনি 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 কোন নামে বা রেজিস্ট্রেশন ওনার কি নামে আছে। আর কেউ যদি এরকম আপনার ভাই ব্রাদারের জন্য, অন্য আত্মীয় স্বজনের জন্য নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা শেয়ার করে থাকেন, এটা উনি একটা অন্যায় করেছেন। কারণ আমরা আমাদের সিএ প্রফেশনের যারা স্টুডেন্ট তাদের জন্যই এই প্রোগ্রামগুলো এত মিনিমাম প্রাইসে আমরা দিয়েছি, যেটা বাইরে 20,000 টাকা এই কোর্সটার ফি, সেটা আমরা অনলি 500 দিয়েছি ডিউ টু আমাদের সিএ স্টুডেন্টদের ফেসিলিটি দেওয়ার জন্য। এটা যদি কেউ মিসইউজ করার জন্য অন্য কাউকে শেয়ার করে থাকেন, সেটা আমরা আইসিবির নজরে নিব এবং সেটার জন্য আমরা যথাযথ পানিশমেন্টের জন্য আমরা আপিল করব। আমি কিছু মেসেজ পেয়েছি যে কেউ কেউ অন্যের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছেন, যে যারা আমাদের স্টুডেন্ট না। ভ্যাটের ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করেছেন। 2-1 জনকে আমরা ফাইন্ড আউট করেছি, তাদের ওইটা আমরা ভ্যাটের রেজিস্ট্রেশনের জন্য যেটা করেছেন প্রোগ্রামের জন্য, সেটা আমরা ক্যান্সেল করে দিয়েছি।
মিস্টার আহমেদ, পুরো নামটা লেখেন আপনার। মিস্টার নোমান তো অ্যাভেলেবেল না আনোয়ার ভাই? আব্দুল্লাহ নোমান। আচ্ছা, আপনাদের এখান থেকে একজন পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার দিতে যাচ্ছেন, আমি তো বুঝলাম না যে উনি কেন ভুলে করছেন নাকি? ভুলে হবে, ভুলে হবে। এগুলো তো একটু খেয়াল করা উচিত। আচ্ছা, আমি আনোয়ার ভাই, আমাদের কি আব্দুল্লাহ নোমান তো অ্যাভেলেবেল আছে অলরেডি নাকি? আমি ওনাকে দেখছি না। আব্দুল্লাহ নোমান। ওকে ওকে, অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল? ইয়া। তাহলে আমি ওনাকে কোহোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওনাকে রাখেন কোচ করে, উনি জাস্ট আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ নোমান। নোমান, নোমান। নোমান। মিস্টার আব্দুল্লাহ নোমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আমি আপনাকে কোহোস্ট করে দিয়েছি। তো আমরা যখন আমাদের মডারেটর স্যার, ডিএসসি সেক্রেটারি অনারেবল, উনি যখন আপনার রিসাইটেশন ফ্রম হোলি কোরআন থেকে আপনাকে রিকোয়েস্ট করে, আপনি তখন যথারীতি এটা পারফর্ম করবেন, ঠিক আছে? আনমিউট করে আপনি করতে আচ্ছা পারবেন। স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। MS গ্যালাক্সি M10S, আপনি একটু আপনার নামটা রিনেম করে দেন। সাদা টি শার্ট পরা। হ্যাঁ, আপনাকেই বলছি, যিনি স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। চেষ্টা করতেছে হয়তো। Yasin bhai already joined. Honorable Yasin bhai already joined with us. ওকে, তাহলে আমি ওনাকে ইয়ে করে দিচ্ছি, Co-host হোস্ট করে দেন। দিচ্ছি, হোস্ট করে দিচ্ছি। আর আমাদের রাফা 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 ভাই জয়েন করেছে, ওনাকে হোস্ট করে দিয়েছি অলরেডি। অলরেডি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন ভাইয়ের কি দুইটা ডিভাইস নাকি? দুইটা ডিভাইস কোথা থেকে হবে? আর একজন দেখতেছি এমডি ইয়াসিন আছে, সেজন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা। ইয়াসিন ভাইয়ের পিছনে ব্যানারটা ব্যানারটা গতবারটা রয়ে গেছে আর কি। আরে এটা তো গত হবার জিনিস নয়। আমেরিকার প্রেসিডেন্ট কখনো এক্স প্রেসিডেন্ট হয় না। হ্যাঁ, তো আমাদের ব্যাট ট্রেনিং কত কোনোদিন গত হবে না। রাইট রাইট, চলমান প্রক্রিয়া, এটা চলছে। ইয়েস ইয়েস, বলতে হবে যে এবার এত নম্বর ব্যাচ হচ্ছে। এখন তো যে ব্যাচ নাম্বার 4, 5, 6 এক্স্যাক্টলি এইটা হবে আমাদের। এইটা গত বলে কোনো কিছু নাই ব্যাট। না, ওই আপনার পিছনে ফার্স্ট ব্যাচ লেখা তো, সেজন্য। দুষ্ট ছেলেদের চোখ কোনো কিছু এড়ায় না, তাই না?
না, কারণ এটা তো আমি প্রিপেয়ার করছিলাম গত বছর। হ্যাঁ, আমি আবার পেছনে দুইজনের ছবি দেখতেছি, এটা আবার একটু গ্যাপ পড়তেছে মনে হয়। ওই আমার ছবিটা মাঝখানে রেখে দিচ্ছি আর কি, ওনার পিছনে আমার ছবিটা আছে। না ঠিক আছে। ডানে হচ্ছে রেফাউল ভাই, বাম ইয়াসিন ভাই, মাঝখানে আমারটা ছিল, এটা ওনার মাথার জন্য আহ, ঢেকে গেছে নাকি? চাপা পড়ে দেখে গেছে। হ্যাঁ, আমি ওখানে সরে গেলে যেরকম যেরকম দেখা যাচ্ছে সেরকম। আনিকা আপা মনে হয় কিছু বলতে যাচ্ছে, আনিকা আপা অলরেডি জয়েন। জয়েন করেছেন। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? শরীর ভালো? এই তো পজিটিভ। ও ভেরি এখন স্যাড। তো দেশের মোটামুটি মনে করেন ম্যাক্সিমাম লোকজনই পজিটিভ। আপু কয়দিন হয়েছে? 4-5 দিন হয়ে যাচ্ছে। যাক, ভালো প্রসেস ইনশাআল্লাহ। একাই না হায়দার ভাই সহ? হাজারকে ধরে নাই এখনো, তবে টেস্ট করবে কালকে। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ফিয়ামানিল্লাহ। দোয়া করেন। বাচ্চারা কেমন আমি আছে? জয়েন করলাম। আনিকা আপা, আপনার আছে, জন্য আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া রইলো। আমিও কিন্তু রিসেন্টলি পজিটিভ থেকে নেগেটিভ হলাম আর কি। ঝামেলা না, অল্পর তারপরও মধ্যে তারপরও দিয়ে চলে সতর্ক, যায়, দেখা যায়। তারপরও সতর্ক হ্যাঁ, থাকাটা আমি মনে করি যে আমাদের জন্য। হ্যাঁ, সতর্ক যতটুকু থাকা যায়। ইনশাআল্লাহ। আহ, আমি জয়েন করলাম, আমার তো একটা ট্রেনিং তো আমি করেইছিলাম হ্যাঁ আপনাদের, হ্যাঁ কিন্তু সবগুলা ক্লাস করতে পারি নাই। হ্যাঁ আর আজকে জয়েন করলাম, আমার ফার্ম থেকে 4 জন জয়েন করার কথা। হ্যাঁ। তো আমি একজনকে মনে হয় দেখতে পাচ্ছি, মোহাম্মদ আলামিন, আরো আনন্দ 3 ভাই, জন আসার আসসালামু কথা আর আলাইকুম। কি। আমাদের ওয়ালাইকুম আর ওই যে আসসালাম। ইয়াসিন আমার ভাইকে আনোয়ার বললো না, হ্যাঁ পিছনের ব্যানারটা চেঞ্জ হয় নাই, ওই জন্য একটু বলতে চাচ্ছিলাম যে অডিটরের চোখ তো দুষ্টু ছেলে বলেন না ইয়াসিন ভাই, পজিটিভলি দেখেন, পজিটিভলি দেখেন। সেটাই। মানে এইটাও। রাইট। আমরান ভাই কেমন আছেন? আমরান ভাই, আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত আরেকজন সিনিয়র মেম্বার জাহিদ ভাইও জয়েন করেছেন। ওকে, 1008। রাফাল ভাই জয়েন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, জাহিদ আসসালাম। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি ভালো ভাইজান। জি আনোয়ার ভাই, আমি তো এটা দেখে খুব খুশি হইলাম যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছেন। জি, এই জন্য আমার এক স্টুডেন্ট আমার গাড়িতে বসা, তা রাইট। বললো হ্যাঁ যে আনোয়ার ভাই তো ভ্যাটের ক্লাস নিচ্ছে। হ্যাঁ, তাই বললাম খুব ভালো কথা, তাহলে একটু কথা বলে। জয়েন আজকে আপনার স্টুডেন্টরা সবাই আছে মনে হয় না? এখানে এই বছর যেটা হয়েছে আমাদের প্রায় 900 মানে 870 হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন করেছে। আরো হ্যাঁ। বেশি আছে, যেগুলো যে আরো 20-25 জন, ওনাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না ডিউ টু আচ্ছা। মানে এটা লিমিটের অনেক বাইরে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে ওনাদের ডিজার্টেড হওয়ার কোনো কারণ নাই। আমরা পরবর্তী নেক্সট 2-1 মাস পরে আবার ইনশাল্লাহ ওই ট্রেনিংটা আবার দিব ইনশাল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ। আর আমারও একটা ইচ্ছা আছে বুঝছেন আনোয়ার ভাই, জি ওই যে আমি তো ট্যাক্সের মোটামুটি এই লাইনে এক্সপার্ট বুঝছেন। জি, আমরা ট্যাক্সের জন্য জুলাই সেশনে দিব, কারণ যখন নতুন বাজেটটা হবে, বাজেটের পর পরে আমরা ট্যাক্সের জন্য দিব। হ্যাঁ হ্যাঁ, সেই সময় আমার নামটা রেখে না। জি জি ভাইজান। ঠিক আছে ভাই, থ্যাংক জি, ইউ, তাহলে সালাম। আপনারা চালাই যান। জি, ওকে ভাইজান। আমাদের এক্স বলতে মানা করেছে ইয়াসিন ভাই, সুতরাং আমাদের সেক্রেটারি সাহেব জয়েন করেছেন আমরান হোসেন। হ্যাঁ, ও এক্স কেন বলবো, উনি তো আমরান ভাই। ইয়াসিন ভাই বলছে যে এক্স বলা যাবে না। না না, কোনো এক্স বলা যাবে না। রাইট না না, আমেরিকাতে বলে উনি 48তম প্রেসিডেন্ট। রাইট, কোনো এক্স নাই। আর আমি জানি না এটা আমরান বলতে পারবে কিনা যে কততম সেক্রেটারি ছিল। আনিকা পাও একই অবস্থা, আমরা কততম সেক্রেটারি এটা আমরা নাকি এটা মাথায় সহজ, হ্যাঁ 43 42 ওরকমই 40 40 40তম। 40তম। আর আনিকা আপা হচ্ছে 41তম। আমরান কি শুনছে আমাদের কথা? আমরান দেন আমরান ভাই মনে হয় চিফ গেস্টের সাথে কথা বলতেছে। নাম তো হতে পারে। আমরা কি শুরু করতে পারবো আনোয়ারুজ্জামান? হ্যাঁ, আমরা প্রেসিডেন্ট স্যার রেডি আছেন, জাস্ট চিফ গেস্ট জয়েন করার সাথে সাথে প্রেসিডেন্ট স্যার জয়েন করব। হ্যাঁ, আমাদের আজকে তো আর কোনো ক্লাস নাই, শুধু ইনঅগারেশন না এই জন্য, কারণ দুইটি একসাথে রাখলে একটু কষ্টকর হয়ে যায় আর ক্লাসে ফোকাস হয় না, সেই জন্য আজকে শুধু আজকেই। হ্যাঁ, এখানে ইনঅগারেশন প্রোগ্রামের বাইরে আর কিছু রাখি নাই। ঠিক আছে, এটা ভালো হয়েছে। একটু আমরান ভাইয়ের সাথে কথা বলি।
আমরান ভাই হাত তুলতেছেন। আমরান ভাই, আনমিউট না করলে কথা বলবো কিভাবে, শোনা যায়? না শোনা তো যাচ্ছে ভাইজান। ভালো আছেন? আসসালামু আলাইকুম, ইয়াসিন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে কথা বলা বন্ধ করে রাখছিলেন, এই জন্য মনে হয় কথা বলতে না না আমরা ইচ্ছা করে কথা বলা বন্ধ রাখছি, কারণ কথা উনি কম বলি যা শুরু কারণ করছেন উনি আপনারা উনি তো ওই এক্স না না এক্স বলতেছেন, কদিন না পরে না তো বলবেন এক্স আইসিএবি এর মেম্বার, আইসিএবি থেকে বের করার ব্যবস্থা করতেছেন। রাইট রাইট যা শুরু করছেন আপনারা। না না 42তম সেক্রেটারি আমাদের। উনি 40তম, উনি 40তম। আচ্ছা 40তম। ডিআরসি তো দূরের কথা, আইসিএবি তে নাম থাকে কিনা চিন্তা করতেছি আগামী 1 বছর। আমরান ভাই, এই আমাদের চিফ গেস্টের কি অবস্থা? 8:04 বাজে। 2 মিনিট লাগবে আর। 2 মিনিট লাগবে না? ওকে, ফোন করছিল 2 মিনিটের ভিতরে জয়েন করবে ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট স্যার রেডি আছেন? তাহলে আমি জাস্ট কল করলে জয়েন করবে আর কি। আপনি একটু মাথাটা ঘুরায় বসেন, চিফ গেস্টের চেহারা দেখা যায় না। মাথা কোন দিকে ঘুরাবো? কারে ঘুরাবো? একটু বামে যান। আরে হ্যাঁ এবার ঠিক আছে, এই যে এবার ঠিক আছে, ঠিক আছে। একদম মডারেটরকে বন্ধ করে দিয়েছি না? মডারেটর তো কথাই বলবে, অসুবিধা নেই, দরকার নাই, অসুবিধা নেই, মডারেটর তো কথাই বলবে। হ্যাঁ অসুবিধা নেই, আমাকে আটকে রাখেন, অসুবিধা নেই। মামুনকে কেউ দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবো না। আচ্ছা আমি একটু চিফ গেস্টের সাথে কথা বলি। হ্যাঁ চিফ গেস্টের সাথে আমরা কথা বলি। জি আমরা আনোয়ার ভাই, আমরা জি। এখনো অনেকেই আছেন বিভিন্ন নামে বিভিন্ন ইসে জয়েন করেছেন, পরবর্তীতে এদেরকে ট্রেস আউট করা কিন্তু টাফ হয়ে যাবে। এখন এখন আমরা বলতে পারি, কেউ যদি এটা দায়িত্ব নিয়ে না করে, এর বাইরে কিছু করা আছে? হ্যাঁ, এটা কি তারা একটু ইচ্ছা করলে কিন্তু আবার নতুন করে ঢুকতে পারেন, তাদের না, register নতুন করে নাম ঢোকার দিয়ে। দরকার নাই, ওই পার্টিসিপেন্টে ক্লিক করে ওনারা রিনেম করে নিতে পারেন, নতুন করে ঢোকার প্রয়োজন হয় না। ওই জাস্ট পার্টিসিপেন্ট যেখানে আছে ওখানে ক্লিক করলে ওনার নামটা পাশে গিয়ে রিনেম মোর অপশন আছে, ওইটাতে ক্লিক করলে রিনেম আসবে, রিনেম করে দিলে হয়ে যাবে, নতুন করে জয়েন করা লাগবে না। কেউ কেউ লিখতেছেন ক্লাস সার্কুলার টাইম 7:30। কোথায় ক্লাস সার্কুলার টাইম উনি পাইলো? ক্লাস সার্কুলার টাইম তো এখনো দেই নাই, দেওয়া হয়নি। দেখ এটা $375, $374। হ্যাঁ, আমরান ভাই চলে আসছেন। এখনই জয়েন করবে। হ্যাঁ জয়েন করতেছে। ওকে, তাহলে আমি আমার প্রেসিডেন্ট মনে হয় স্যারকে আপনি বলি না? প্রেসিডেন্ট স্যারকেও বলে দেন জয়েন করে ফেলতে। হ্যাঁ বলে দেন, প্রেসিডেন্ট স্যারকে বলে দেন আনোয়ার ভাই। বলছি যে 8:06-7 দিকে জয়েন করতে। হ্যাঁ স্যার জয়েন করেছেন, চিফ গেস্ট স্যার জয়েন করেছেন। আনোয়ার জামান একটু লক্ষ্য রাখেন ওই চিফ গেস্ট জয়েন করে কিনা আপনি বুঝবেন। হ্যাঁ আমি অলরেডি জয়েন করেছেন। জি, আমি একটু ইয়ে করে দেখি, আমি কো-হোস্ট করে দেখি। এমডি তারিক হাসান নামে স্যার মনে জয়েন করেছেন। আমি জি জয়েন করেছেন। স্যারকে একটু যদি কথা বলেন তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো, কারণ একই নামে দু একজন থাকতে পারে। আমি অলরেডি আপনাকে কো-হোস্ট করেছি, আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? প্লিজ আনমিউট প্লিজ। হ্যাঁ আরুন ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি জয়েন করেছি ভাই। স্যার ঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইসলাম স্যার ভালো আমাদের আছেন স্যার? অনারেবল প্রেসিডেন্ট স্যারও এখন জয়েন করছেন। এই মামুন ভাই একটু খেয়াল রাখেন, স্যার তো মনে হয় একটা আর্জেন্ট মিটিং থেকে বেরিয়ে জয়েন করতে হয়েছে। প্রেসিডেন্ট স্যার একটু খেয়াল রাখতে জয়েন করেছেন কিনা। উনি এখনই ট্রাই করছেন, আমাকে ফোন দিয়েছিলেন। ওনার তো পার্টিকুলার দেওয়া আছে তাই না?
এখন কেউ কাশি দিলেও ভয় লাগে যে নিশ্চয়ই কিছু স্যার আপনার জয়েন করতে একটু লেট হবে বলে আমরা আমাদের যে আইসিএবি এর প্রেসিডেন্ট ওনাকেও বলছি যে আমাদের চিফ গেস্টের 2-4 মিনিট লেট হবে, দ্যাটস ওয়াই উনি ওয়েট করতেছে। এখন আপনি আসছেন, এখন জয়েন করবে আর কি। আচ্ছা সরি, আমরা আসলে হয়তো প্রোগ্রাম আমি একটা মানে ঝামেলায় পড়ে গিয়েছিলাম, এক্সট্রিমলি সরি। নো প্রবলেম স্যার। না দ্যাটস অলরাইট, অসুবিধা নেই। এখন তো মানে ব্যস্ততা থাকেই, আপনাদের তো ব্যস্ততা আরো বেশি। থ্যাংক ইউ ফর স্যার তো আন্ডারস্ট্যান্ডিং। মনে হয় এখনো মনে হয় অফিসে নাকি স্যার? হ্যাঁ অফিসেই মিটিং এ ছিলাম তো My God. একটু আমরান ভাই, আমি মাত্র প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বললাম, উনি জয়েন করতেছেন। অলরেডি স্যার জয়েন করেছে। স্যারের নাম দিয়ে জয়েন করেছে না ইয়েতে প্রেসিডেন্ট আইসিএবি প্রেসিডেন্ট না? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করে দেন প্রোগ্রাম। আমি স্যারকে হোস্ট করে দিলাম। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, প্রেসিডেন্ট স্যার আসসালামু আলাইকুম। এই মাত্র উনি কাউন্সিলিং শেষ করে আসসালামু আলাইকুম স্যার, আপনি আপনার ব্যস্ততার মধ্যে স্যার জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। মনে প্রোগ্রাম শুরু করে দেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওকে, ক্যান আই স্টার্ট? মামুন ভাই, মামুন ভাই আপনি স্টার্ট করে দেন। ওকে, ক্যান ইউ হিয়ার মি স্যার? You are audible. Go ahead. Okay. Assalamu alaikum and very good evening to the respected chief guest, Mr. MD Tariq Hassan. স্যার একটু আনমিউট করে নেন। Deputy Commissioner Custom House, Chattogram, NBR. And Honorable President ICAB, Mr. MD Shahadat Hussain sir, FCA. And Senior Partner, Maps and J Partner. And our three trainers, Mr. MD Yasin Mia, FCA, Council Member ICAB, and Proprietor and CEO MM Yasin and Company. And Mr. Mohammad Refal Karim Chaudhary, FCA, Member DRC ICAB, and CFO Banglatel Group. And Mr. Anwar Udjaman, FCA, Chairman DRC ICAB, and Partner Rahman Mustafa Alam and Company. And our beloved CA students and all participants. Hope you are well indeed. I am Mr. Khandekar Mamun, Secretary DRC. Currently, I am working Group CFO, Jumuna Group. As a moderator, I would conduct the today's integration program on VAT and its practical aspect for the CA students. Now I would request to Mr. Abdullah Al Noman to recite Holy Quran. Please, Mr. Abdullah Al Noman, please. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Thank you so much. Now I would request to our chairman, DRC ICB, Mr. MD Anurajjaman, for your welcome speech. Sir, please. Thank you, Mr. Moderator. Am I audible? Yes. Okay. Assalamu alaikum and a very good evening to the respected Chief Guest, Mr. MD Tariq Hassan, Deputy Commissioner, Custom House, Chattogram, and the Honorable President, ICAB, Mr. MD Shahadat Hussain FCA, and Senior Partner, Messenger Partners, Moderator, Mr. Khondokar Mamun FCA, Secretary DRC, and Trainers, Mr. Yasin Mia FCA, Council Member ICAB and Proprietor, Yasin and Company, Mr. Mahmoud Rafaul Karim Chaudhuri, Member DRC ICB and CFO, Banglatel Group, and the participant. First of all, I want to start in the name of Allah, who gives us the opportunity to meet together for the online knowledge sharing session on such an important subject, value-added tax, as the whole nation is facing COVID-19. Today, we are going to inaugurate the training program for the CA students on value-added tax and its practical aspect. Today, we have with us Mr. Tariq Hassan, and as a chief guest, and the Honorable President to inaugurate the training program. On behalf of DRC CAB, I would like to welcome you all in the online training program for CA students on VAT and its practical aspect. In 1954, the value-added tax system was initiated in France on 10th April. From its inception, the value-added tax system was imposed on all major sectors of the country. Once instituted, it was immediately clear that revenues collected from the VAT system constituted a substantial share of the government's revenue in the economy. Value-added tax is the indirect tax. Value-added tax was introduced by the government of People's Republic of Bangladesh in 1991 to replace the sales tax. And 10th July is observed as National VAT Day in Bangladesh. Subsequently, Value-added Tax Act 1991 has been replaced by the Value-added Tax and Supplementary Duty Act 2012 with effect from 1st July 2019. Direct and indirect tax is the core revenue of the government of Bangladesh. According to the fiscal budget of 2021-22, tax revenue is 55% of total budget, 55% of total budget, and which comprises 30% of total budget from indirect tax, that means supplementary duty and VAT, and direct tax only 18%, and other duties, import duties and others 7%. The objectives of the online VAT training program are to ensure collection of revenue from indirect tax, compliance with authority, and also educate the CA students to cover their syllabus. Chartered accountants, CA course completed, and partly qualified students of ICB are contributing in collection of revenue and its compliances for the benefit of the nation. So as a part and parcel of NBR, ICB is continuously arranging such kinds of training on income tax, VAT, and custom duties to enhance the revenue of the government. For I would like to mention here that ICB
formed by the President's Order 2 of 1973 under the leadership of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We are grateful to the Father of the Nation for taking such a good initiative for promoting the accounting profession in Bangladesh. Subsequent DRC was formed by Council of ICAB as per bylaws of ICAB. I will not take more time because we have more resource persons like trainers, Honorable President of ICAB and Chief Guest who will contribute to this program to enhance your knowledge. Thank you all for your patience hearing. Thank you, Honorable Chairman, DRC ICAB, for your valuable speech. Now, I would like to request to our today's trainers panel. Before going to listen their speech, I would like to introduce first MD Yasin Mia, FCA and Council Member of ICAB. He is the Principal and CEO of Yasin and Company, Chartered Accountants. He is also BAT consultant and also faculty member of ICAB. He has more than 25 years of professional experience in financial management, accounting service, tax and VAT service, regulatory compliance service, budgetary control service, and assessment of organization structure in various organizations. Mr. Yasin has attended different training programs, including International Financial Reporting Standards, IFRS, Advanced Certificate Course in Leadership and Communication for Senior Management, Fundamentals of Capital Market Research, Best Practice and Global Trends in Cash Management, and many training programs. Dear sir, I would like to request you for your speech now, please. Sir. Thank you. Thank you, Mr. Mamun. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Respected Chief Guest, our beloved President, and members of the ICAB, and my very loving participants and students. VAT is a very vast area. এই সাবজেক্টের প্রয়োজনীয়তা অনুভব করে আপনারা এরকমের একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন, উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শুরুতে এই ট্রেনিং এর সূচনা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের রানিং স্টুডেন্ট এবং আমাদের জন্য এই ব্যবস্থাটা সূচনা করে রেখে গেছেন, এবং আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এটাকে কন্টিনিউশন করছেন। আজকে যারা পার্টিসিপেন্টস আছেন তাদের জন্য বিশেষ অনুরোধ রইল, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করবেন। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, কামিং ডেজে এমন একটা সময় আসছে, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু 91 সালের আইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, দীর্ঘদিন 91 সালের আইনটাকে চর্চা করেছি, এখন 2012 সালের আইনকে চর্চা করছি। আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে দেশের অর্থনৈতিক কাঠামোর যে দিকে ধাবিত হচ্ছে, অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের যেই ক্যাপাসিটি আছে, আমরা যতটুকু ইকুইপড আছি, ইকুইপ পিপল আছি, তারা এর সার্ভিস দিয়ে শেষ করতে পারবো না। সুতরাং আমরা যারা এই বিষয়টার সাথে সম্পৃক্ত আছি, আপনারা প্রকারান্তরে আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়ে যে সুযোগ করছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। ডেসপাইট অল দা টাফ স্কেজুল, চিফ গেস্ট মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে ওনার এই বিজি স্কেজুলের মধ্যে আমাদেরকে উনি সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য উনি এগ্রি করেছেন।
প্রেসিডেন্ট মহোদয় কিছুক্ষণ আগে কাউন্সিল মিটিং শেষ করেছেন, আবার আমাদের অনুষ্ঠানে জয়েন করেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ বলে শেষ করব, ছাত্রদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো, আপনারা মনে করবেন না যে এটা রেকর্ডিং শুনে নিব, এটা রেকর্ডিং শুনে পরে নিজেকে রেকটিফাই করে নিব, এই চান্সটুকু নিবেন না। এখানে যারা আপনাদের জন্য কথা বলবেন তাদের কথাগুলো অমূল্য মনে করে আপনারা যত বেশি শুনবেন এবং চর্চা করবেন উপকৃত হবেন, যেটা অন্য কোথায় এইভাবে প্র্যাকটিক্যালি বোঝানোর সুযোগ আছে কিনা আমার জানা নাই। বিশেষ করে আমাদের বাকি যে দুজন ট্রেনার আছে, পরীক্ষিত ট্রেনার, সুতরাং আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত হব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you, Honorable Council Member, our beloved ইয়াসিন ভাই। আমি এখন আমাদের আরেকজন কম্পিটেন্ট ট্রেনার, প্রিভিয়াসলি সে বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে উনি ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং দিয়েছেন আমাদের আইসিবি অ্যান্ড অ্যানাদার অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে, মিস্টার এমডি রাফাল করিম চৌধুরী FCA. Just before going to himself, I would like to introduce regarding his career and about. Mr. Mohammad Rafal Karim Chaudhary is a fellow member of ICAB and member DRC ICAB. He also has achieved fellow membership from the Institute of Financial Accountants of UK and Institute Public Accountants of Australia. Currently, he is working with Banglatel Group as a CFO. Before Banglatel Group, he served several sectors like software, telecommunication, RMG, and manufacturing, real estate company, and autonomous body in various positions. He is a certified financial modeler and valuation analyst, having more than 15 years of experience in the field of accounting, finance, and taxation. He has expertise in IFRS, company affairs, secretarial work, IPO, tax planning, financial modeling, advanced Excel, data analysis, data automation, Power BI, integration and implementation of accounting software. He is a Excel, PowerPoint, Power BI trainer of the Institute Chartered Accountants of Bangladesh. He is an enlisted trainer of all the renowned online training platform of Bangladesh. I would like to request to our trainers, honorable trainers, Mr. MD Rafal Karim Chaudhary for delivery your speech, sir. Thanks. Please, over to you, Mr. Rafal. Okay, thank you. Thank you so much. Thank you, Secretary DRC, the warm welcome করার জন্য। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রেসিডেন্ট স্যারকে এবং হচ্ছে যে আজকে চিফ গেস্ট তাদের এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে এই ইনগ্রেশন প্রোগ্রামে সময় দিয়েছেন। আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। আনোয়ার ভাই আমাদের চেয়ারম্যান অলরেডি ডিসকাস করেছেন যে বেসিক্যালি ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনের মেজর একটা এরিয়া। এই অর্থ বছরে বেসিক্যালি 97,000 প্রায় 500 কোটি টাকার টার্গেট, যেটা মোট রেভিনিউ গভর্নমেন্ট রেভিনিউর 37.5% এবং জিডিপির 5% প্রায়। তো আজকে একটা আমরা এই ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটা রিপোর্ট দেখছিলাম যে এনবিআর এই ভ্যাট সিস্টেমকে আরো প্রোঅ্যাক্টিভ করার জন্য প্ল্যান করছেন এবং ডক্টর আব্দুর রউফ স্যার সহ আরো 5 জনকে ওনাকে হেডেড করে 5 জনের একটা টিম করা হয়েছে এবং তারা আশা করছেন যে এটার ব্যাপ্তিটা আরো 50% এক্সিস্টিং পজিশন থেকে আরো 50% বাড়ানো সম্ভব। বিকজ টোটাল সিস্টেমের প্রায় 40% এলাকায় এরিয়াতে কি আছে,
কোথাও কোথাও এক্সামশন দেওয়া আছে, এটাকে 10% রিডিউস করার প্ল্যান। তো দেখেন মানে এখানে যারা পার্টিসিপেন্ট আছেন, যে 800+ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছেন, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত, কোনো না কোনো প্রতিষ্ঠানে কি করছে, জব করছে। তো দেখেন, আপনারা জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কি, ঘেটের ভাষায় দে আর দ্য ডিডাক্টিং অথরিটি। ওকে, তাহলে দেখেন মানে আপনারা প্রত্যেকেই ডিডাক্টিং অথরিটি। তো এই যে প্রত্যেকটা কোন জায়গায় কিভাবে কখন কত পার্সেন্ট ডিডাকশন করতে হবে, কখন কিভাবে জমা দিতে হবে, এইগুলা যদি আপনারা না জানেন তাহলে কি হবে, আলটিমেট গভর্নমেন্ট তার এক্সপেক্টেড রেভিনিউ হারাবে। আমাদের ইকোনমি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এবং স্পেসিফিক্যালি লাস্ট ফিউ ইয়ার্সে আমাদের যে অন্যান্য কান্ট্রি চেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ইকোনমিক গ্রোথ হয়েছে। তো এই গ্রোথটাকে আমাদেরকে করার জন্য রেভিনিউর ঠিকমতো এই ল গুলা কমপ্লায়েন্সটা জানতে না পারি, তাহলে গভর্নমেন্ট এক্সপেক্টেড ওই যে টার্গেট, সে টার্গেট থেকে ঠিকমতো রেভিনিউ পাবে না, টাইম মতো পাবে না। এইটা হচ্ছে যে এজ এ ডিডাক্টিং অথরিটি, যখন আমি ওই কমপ্লায়েন্সের মধ্যে থাকছি না, তখন কি হচ্ছে, ওই প্রতিষ্ঠানও কি হচ্ছে, পেনাল্টির আওতায় পড়ছে। তো দেখেন, এই যে বলা হচ্ছে আরো 50% ব্যাপ্তি বাড়বে এই ভ্যাটের, তো আপনারা চিন্তা করতে পারেন এটার ভ্যাটের ব্যাপ্তি, ভ্যাটের যে পরিসর, এটা কোথায় চলে যাবে, এবং হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কমপ্লায়েন্ট থাকতে হবে। এই কমপ্লায়েন্স ইস্যুতে বেসিক্যালি আমরাই আপনাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মূল একটা উদ্দেশ্য, আমরা দেশের অগ্রগতিতে আমরা গভর্নমেন্টকে হেল্প করতে চাই। হ্যাঁ, উই অ্যাজ এ কমিউনিটি, আপনারা যখন ডেভেলপমেন্ট হবেন, হোল কমিউনিটি যখন ডেভেলপমেন্ট হবে, তখন কি হবে, টোটাল এই কমিউনিটি বেসিক্যালি গভর্নমেন্টের পজিটিভ ভাবে কাজ করবে, যাতে রেভিনিউটা ঠিক মতো কালেকশন হয় এবং টাইম মতো সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে যায়। ওকে, সো টোটাল যে প্রসেস, এখানে আপনারা টোটালি ইয়াটাই জেনেছেন, কয়েকটা ক্লাস হবে এবং হচ্ছে কিভাবে হবে। আমাদের অনারেবল ইয়াসিন স্যারও বলেছেন যে এই যে আমাদের এখন আইটির যুগে কি হয়, ম্যাক্সিমাম দেখেন এখানে যারা ভিডিও অন করেছেন, দেখা যাচ্ছে আপনারা মোবাইল থেকে জয়েন করেছেন, আপনাদের স্ক্রিনটা ভার্টিক্যালি হয়ে আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে জয়েন ফ্রম মোবাইল। এই কোর্সের 100% বেনিফিট যদি পাইতে চান, আপনি যদি এই যে ক্যাপিটালাইজ করতে চান এই জিনিসটাকে, আপনি অবশ্যই অবশ্যই ফোন থেকে জয়েন করবেন না। যাদের ল্যাপটপ আছে অবশ্যই ল্যাপটপ থেকে জয়েন করবেন, সাথে অবশ্যই আপনার বুকস, ল বুকস সাথে রাখবেন, অবশ্যই খাতা কলম সাথে রাখবেন। আমাদের অবজেক্টিভ কি, আপনাদেরকে ডেভেলপ করা। এই যে দেখেন, আপনি যেখানেই যান, ভেটের যদি কোর্সের হিসেব করেন, একদম মিনিমাম যে কোর্সটা সেটাতেও 10,000, কিন্তু শুধুমাত্র আপনাদের ডেভেলপমেন্টের জন্য ডিআরসি কি করেছে, সাবসিডাইজ প্রোগ্রাম করেছে। ইউ শুড নট মিস দ্য অপরচুনিটি। ওকে, আপনারা আপনাদের সবকিছু সাথে রাখবেন, ঢাল তলোয়ার সাথে রাখবেন, ঢাল তলোয়ার ছাড়া অবশ্যই মাঠে নামবেন না। ইনশাআল্লাহ ক্লাসে আরো বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you, Mr. Raffles, sir, for your valuable and excellent speech regarding VAT and to our professional students. Now, I would like to request to our chairman, DRC, and trainer to speak his valuable regarding our students. Before going to listen his speech, I would like to introduce himself. Mr. MD Anurudjaman is a fellow member of ICAB and chairman DRC ICAB. Currently, he is working as a partner of Rahman Mustafa Alam and Company, Chartered Accountants. He is a fellow member of the Institute of Internal Auditors Bangladesh, IIAB,
faculty teacher and trainer of ICAB Bangladesh, Bangladesh BED Professional Forum, BED trainer at various online platforms, past secretary and treasurer of Rotary Club of Dhaka South, member of Dhaka University Accounting Alumni. He has received VAT agent license and as well as VAT consultant license from National Board of Revenue, NRB, NBR of Bangladesh. MD Anurjaman FCA has 12 years practical experience in auditing, corporate finance, capital issue, company loss matters, securities and exchange rules, taxation, VAT customs, export policy, import policy, foreign exchange and others laws. He has been serving the ICAB in different standing and non-standing committee for last several years. I would request to Honorable Chairman to deliver your speech, please. ধন্যবাদ অনারেবল মডারেটর। আমি আসলে বেশি সময় নিব না। আমরা সকলেই এখান থেকে বুঝতে পেরেছি যে ভ্যাটের প্রয়োজনীয়তাটা কতটুকু। সেই দিক থেকে আমরা যখন গত বছর ভ্যাটের ট্রেনিংটা শুরু করি স্টুডেন্টদের জন্য, তখন প্রায় 400 স্টুডেন্টস আমরা পার্টিসিপেন্ট হিসেবে পেয়েছিলাম। দিস ইয়ার প্রায় 900। এই যে এটা ডবলের চেয়ে বেশি, এ থেকে বোঝা পরীক্ষা সুবিধা প্লাস জবে এই ভ্যাটটা ভালো জানলে যে তারা ভালো পারফর্ম করে তাদের বেনিফিটটা আসছে, প্লাস ওভারঅল দেশের যেই গভর্নমেন্ট যে রেভিনিউ এবং কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো সেগুলা অ্যাচিভ করছে। তো আমরা আশা করব ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো চলমান থাকবে এবং স্টুডেন্টরা তাদের এই প্রোগ্রামগুলোতে জয়েন করবেন এবং তাদের যেই নলেজটা গেদার করা সেটা নেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। Mr. Secretary DRC, please. Thank you for your valuable speech. Now I would like to our Honorable President ICAB, Mr. MD Shahadat Hussain FCA. Before going to himself, I would like to introduce to our Honorable President ICAB. Mr. MD Shahadat Hussain FCA is the President of ICAB, a senior partner of MEPS and J Partner, Chartered Accountants, and Board Director of Rajshahi Wasa and Ogroni Bank Limited. A council member of ICAB since 2007, Mr. Hussain was the Vice President of ICAB in 2009 and 2011. Mr. Hussain also worked as a member of National Wages and Productivity Commission, NWPC, under Labor and Employment Ministry, Government of the People's Republic of Bangladesh. He is a trainer on IFRS and regular contributor to different dailies, periodical journals, TV talk show, radio programs, and roundtables. Mr. Hussain authored 3 books. Please, someone share. Mr. Arif, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন কেন? মিস্টার আরিফ কি শুনতে পাচ্ছেন? জি, কন্টিনিউ করেন। Okay. Our Honorable President, sir, Mr. Hussain authored 3 books, বঙ্গবন্ধু ও বাংলাদেশের অর্থনীতি, মুক্তি সংগ্রাম, and accountability for economic development. He was the Secretary DRC ICAB in 2004. Sir, I would request to you for your delivery speech right now. Sir, floor is yours, sir. Thank you very much. Am I audible? Yes, sir. Yes, sir. Okay, thank you. Bismillahirrahmanirrahim. Distinguished chief guest, respected chair, learned resource person, dear ICAB council member, member of Dhaka Regional Committee, ICAB, and dear participants, our beloved CA students, ICAB management team, ladies and gentlemen, Assalamu alaikum and good evening to you all.
First of all, I would like to thank the DRC for organizing such important training program, VAT and its practical aspects for CA students, which is indeed significant for our profession, business, economy, and the nation as a whole. Dear audience, we may know that the value-added tax was introduced by the government of People's Republic of Bangladesh in 1991 to replace sales tax. The purpose was to increase the revenue base of government and make the funds available for development purpose that will accelerate economic growth. Economic development means the increase of national income or total amount of output of goods and services of national income is the result of increase per capita income of a country. When a country grows wealthy, the government typically raises immense tax revenue, which becomes an enormous contribution to the country's GDP. In Bangladesh, various plans and programs are implemented by government for the economic development of the country. The central part of required money for implementing those plans and programs comes from public revenue, and value-added tax is the leading source of that public revenue. Dear participants, VAT is an indirect tax obligatory on the added value of goods and services at each stage of production and distribution of the products and services. It is a multi-point tax system without the effect of double taxation. VAT is one of the primary sources and fulfill instruments of public revenue in the resource mobilization of Bangladesh. As consumption tax, VAT charged at each phase of consumption series and ultimately borne by the final consumer of the product or services. As VAT has great significance to our economy and development, we need to know how efficiently the VAT system works, and hence today's program has greater significance. Dear audience, we believe ICAB has the ICAB as the regulator of accountancy profession has been contributing to the national development. You know, the Institute of Chartered Accountants of Bangladesh was established by the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, in 1973 for the purpose of regulating the accounting profession and the matters connected therewith. Since its establishment, ICAB has been working to expedite the development process of the country. ICAB members and students are helping the business and contributing to the national economy in diversified ways. We will continue our efforts ICAB members are we continue the efforts and endeavors towards sustainable development. But for achieving that, we need to keep a skill and update specifically in the field of VAT, as the practical aspect of VAT has great significance to all of us to deliver our best services to the business clients and to the government. Respected chief guest, we are happy and grateful to you for your gracious presence
This evening, despite your busy schedules, your thoughtful deliberations and guidance will enlighten the participants on the topic today. Before concluding, I must thank the organizer and the participants again and wish this program a great success. Thank you. May Almighty bless us all. Allah. Thank you, Honorable President ICAB, for your valuable speech. Now, I would like to introduce our today's guest, Mr. MD Tariq Hassan. Mr. MD Tariq Hassan is a career civil servant serving the government of Bangladesh, having expertise in fiscal policy formulation, revenue administration reform and modernization, trade facilitation, VAT and customs procedures. He started his career as a civil servant by joining the National Board of Revenue, NBR, Ministry of Finance, and Assistant Commissioner in 2011. Since then, he has worked in different field officers under the NBR, where he performed mostly administrative roles as a revenue official to enforce the tax laws and collect revenue. He assumed his role as the second secretary VAT policy at the NBR headquarters in May 2016. His responsibility includes conducting economic cost-benefit analysis and analyzing the impact of any change in the fiscal laws reflected to imposition or exemption of duty and taxes on trade as whole through simulation and modeling for adopting evidence-based tax policy and enforcement strategy. As a core member of the NBR policy and budget team, he has been responsible for preparing analytical reports for making policy changes related to the tariff, duty structure, and operational rules during the annual budget declaration. Currently, he is working closely with the World Bank team and other development partners for preparing a medium-term revenue strategy for NBR for efficient domestic resource mobilization under the Public Financial Management Action Plan 2018 to 2023, adopted by the Ministry of Finance. While working at the National Board of Revenue, Mr. Hassan has played significant role in shaping new fiscal policies and regulations in Bangladesh. His team was instrumental in introducing revisions to the new Value-Added Tax and Supplementary Duty Act 2012, which led to its implementation in 2019. He has been actively involved in introducing fiscal policy changes to attract foreign investment, which resulted in several international manufacturing companies establishing manufacturing presence in Bangladesh. Mr. Hassan has also been involved in developing a long-term tobacco taxation policy in Bangladesh with the help of experts from the World Health Organization. Previously, Mr. Hassan has also worked in the International Network of Customs Universities, Secretariat, Canberra, Australia, as their membership and communication officer. As part of his professional and social commitment to raise awareness about the tax culture and increase tax compliance in Bangladesh, Mr. Hassan recently co-authored a book on VAT, namely Babsha VAT Ainer Poyog, Babsha VAT Ainer Poyog, outlining the new VAT laws for stockholders, practitioners. Sir, I would like to request to deliver your valuable speech to our audience today. Thank you. First of all, I'd like to thank you for giving a generous introduction of me. And then, of course, respected President, ICAB, Mr. Mohammed, DRC, ICAB, Mr. Mohammed Anwaruzzaman,
and today's moderator, Secretary DRC ICAB, other distinguished special guests, and dear participants. Assalamu alaikum and a very good evening to you all. As I said, I feel extremely honored and humbled to be present amongst you in today's session. Actually, I'm having a mixed feeling, to be very honest. First of all, as I said, I'm feeling really grateful to the ICAB committee members and to the organizers of today's session for inviting me as a chief guest. At the same time, I'm also feeling, because this for the first time in my life today, you have invited me as a chief guest, which is obviously very exciting, and which anybody would love to be present as a chief guest. But on the other side, there is a downside as well. I feel like I have become old. So it's actually a mixed feeling. Anyway, again, I really thank all of you, and I express my deepest gratitude to you for inviting me in this session. Well, all of our participants, President has emphasized that within the fiscal law and fiscal policy framework, as well as is related to our in today's session. We all are professionals, everybody, all the 900 participants that I can see actually 407 participants already joined in this session. So we all are professionals, and I don't think that I need to mention the importance of knowing or practicing the VAT law in our profession, because all of us, we all are professional in this particular area. We all work with fiscal laws, that is customs law, income tax law, and VAT law. And as you already mentioned, and we already know that in terms of domestic revenue mobilization, VAT contributes the most. Out of the total NBR revenue, VAT contributes more than 37%, and this is the highest percentage of contribution. And if we count our supplementary duty part, then it crosses more than 50%, which is basically mostly collected at the import stage. So the impact and importance of the VAT law on our everyday life, not only as a professional, but also as a general citizen and as a consumer, is very meaningful and is very important. And particularly when we are working every day and when we have to face this kind of transactions, financial transactions every day, I think not only as a professional, as a citizen also, it is our responsibility and it is our duty to know the basics at least. For example, as a consumer, if I go out for a dining, I think as a citizen, it is our responsibility to collect the VAT challan. So, let alone, being a professional, I would request that through this platform, we should try to give this message to all of our acquaintance that as a citizen, we should grow a tax culture and we should try to know as deep as possible. So only then our system will be more transparent and we will be able to actually make sure that things are done correctly. Now, ICAB, I would like to thank ICAB for their wonderful efforts. Particularly, recently they have launched the DVS system. We are extremely grateful on behalf of NBR and on behalf of our community. I would like to convey my heartfelt thanks, because this would help us a lot. And you know that everybody has praised this initiative.
So we are very much grateful to you, and we hope that ICAB would actually carry on with this kind of joint initiatives in the future as well, because we need to learn from each other. We need to complement each other. From this side of the regulator, what we see and what we feel should be communicated to that side of the table, to the taxpayer and to the other professionals, those who are involved in this business. So this is very important, and particularly a training session like this for the practitioners and for the professional is very important. I know in this meeting, one of my very good friend, Mr. Arman, is there, and we had a very good conversation during formulation of an SRO regarding the VAT consultant and VAT agent. And you'll be happy that as professionals, the ICAB members can actually be certified professionals from NBR without appearing at the exam. But we had put a preconditions that knowledge cannot be sacrificed. So we requested ICAB to introduce an independent course on VAT as well, because I'm just sharing my experience. I think I have gone through your courses as well, but this is not. It's just a constructive advice, I would say, from my part. I think you have, the ICAB body and the fellow members, I take this opportunity to request you to have a look at his syllabus and see if you can incorporate few more sessions, a few more, topics on VAT in the total, in your syllabus. It's better if you can introduce a course, independent course on VAT, like the same that you have done for the direct tax, because direct taxation and indirect taxation is equally important. And this is also a precondition for your fellow colleagues and your fellow participants to qualify for the VAT professional certificates if they want to get any from the NBR. So this is my request to you. And I'm pretty sure as part of that, you have organized this kind of training sessions. And I'm thankful to the trainers. And also, I'm really grateful to you all for arranging this kind of training sessions. And as a token of my love and gratitude, I would like to present 20 copies of my book to the ICAB library. Thank you, sir. Thanks. It will be a good memory for me. I think I can contribute at least by this way. And I will not make my speech any longer. Once again, thank you all. Thank you very much for inviting me. And I would love to join the sessions as well. Thank you very much. Take care. Assalamu alaikum. Alaikum assalam. Thank you so much, sir, for your valuable and informative speech. আমরা কিন্তু স্যার এর আগেও আপনাকে সেভারাল টাইম চেষ্টা করেছিলাম আমাদের আমার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে আনার জন্য। আপনার হয়তো ব্যস্ততার কারণে আমরা আপনাকে ওইভাবে করতে পারিনি, বাট অনেক চেষ্টার পরে এই সুযোগে আমরা সাকসেস হয়েছি। আমরা আশা করব আপনার এই পদচারণা আমাদের সাথে সবসময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, এখানে যারা আছেন বেলাব স্টুডেন্ট, আপনাদের সকলের অবগতির জন্য আমি আরেকটা বিষয় বলবো। আজকে আমাদের এই যে ভ্যাট কনসালটেন্ট যে আইনটা হয়েছে, ভ্যাট কনসালটেন্টের যে অপরচুনিটিটা হয়েছে, এটা একমাত্র আমাদের এমডি তারিক হাসান স্যারের অবদান এখানে সর্বপ্রধান আর কি। স্যারের অবদান এখানে সর্বগ্রাহ্য আর কি, যার কারণে আজকে আমরা ভ্যাট কনসালটেন্টের যে কনসালটেন্ট হতে পেরেছি এবং এটা লঞ্চ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টেপ স্যার। থ্যাংক ইউ। আমি আমাদের এখানে যারা বিলাপ স্টুডেন্ট আছেন, সিএ স্টুডেন্ট যারা আছেন,
হ্যান্ড রেজ করতে বলেন দুইজন। হ্যাঁ, তো এখান থেকে এনি টু সবচেয়ে বেটার হয় একজন মেল একজন ফিমেল থাকলে আমরা বেশ করব, কমফর্ট ফিল করব। যদি আপনাদের মধ্য থেকে কেউ বলতে চান তাহলে দুইজন হ্যান্ড রেজ করেন প্লিজ। স্টুডেন্টদের মধ্যে থেকে এনি টু প্লিজ। মিস্টার মিনহাজ। মিস্টার মিনহাজ, আমি ওনাকে আনমিউট করার জন্য পারমিশন দিয়েছি। এন্ড মাহফুজুর রহমান। না, আমরা একজন ফিমেল চাচ্ছিলাম। হ্যাঁ, একজন ফিমেল চাচ্ছিলাম। ফিমেল থেকে কেউ আছেন কি প্লিজ? আমরা মিনাজকে ফ্লোরটা দেই, ইন দ্য মিন টাইম একজন ফিমেল যদি হ্যান্ড রেজ করে তখন আমরা করতে পারবো। জি, মিস্টার মিনহাজ প্লিজ ডেলিভার ইউর স্পিচ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে আজকে আমাদের যে কোর্স রিলেটেড, তো আমার কথা হলো যে যে মানে বেচ গুলো আমাদের ভাগ করা হয়েছে, মানে 4, 5, 6, 7, হ্যাঁ, সেই অনুযায়ী কি ক্লাস হবে? আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চেয়েছি যে কোর্সটা নিয়ে আপনার ভিউজ, নট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুজ, সেগুলো আমরা এই সেশনের পরে 15 মিনিট থাকবো, 10 মিনিট পরে আপনার সাথে কথা বলবো। আপনি আজকের সেশন সম্পর্কে যদি বলা কিছু থাকে সেটা বলেন। না, আজকে সেশন সম্পর্কে কোনো কিছু বলা দরকার নাই স্যার। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। স্টুডেন্ট, বিলাভ স্টুডেন্ট, প্রশ্ন পড়ব না, আপনার মতামত এবং কিছু বলতে চাচ্ছেন কিনা ইনগুরেশন, আজকে এই ইনগুরেশন প্রোগ্রামে আপনার মূল্যবান মতামত জানতে চেয়েছি। মিস্টার রাকিব, আপনি হ্যান্ড রেজ করেছেন। রাকিবুল হাসান রাসেল, আনমিউট করে কথা বলেন। এরপরে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় স্যার ডিএসসি চেয়ারম্যান এমডি আনোয়ারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই এরকম একটি প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা যারা প্রফেশনালি কাজ করি, কাজের ক্ষেত্রে আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজটা দরকার হয়, আমরা হয়তো সার্টিফিকেট লেভেলে বা আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিজে আমাদের ব্যাট সম্পর্কে পড়া হয়, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমার মনে হয় এটা আইসিএবি কর্তৃক চমৎকার একটি উদ্যোগ, ডিআরসি কর্তৃক একটি উদ্যোগ, যেখানে আমরা সরাসরি ব্যাট সম্পর্কে জানতে পারবো এবং শ্রদ্ধেয় অভিজ্ঞ স্যারদের যারা এখানে ব্যাট কনসালটেন্ট আছেন বা যেখানে অনেক অভিজ্ঞ দেশে ব্যাট ব্যবস্থার মধ্যে অবদান রাখছেন, তাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড হতে পারবো। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটি পাওয়া। এই জন্য সবাইকে ধন্যবাদ এবং এই প্রোগ্রামটি উত্তরোত্তর সফলতা কামনা করছি। থ্যাংক ইউ, মিস্টার রাকিবুল। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন ফিমেল হাত তুলেছেন, রাজিয়া ইসলাম। প্লিজ, রাজিয়া ইসলাম। রাজিয়া ইসলাম। আমি তো ওনাকে ফাইন্ড করতে পারছি না। রাজিয়া ইসলাম, হ্যাঁ, ওনাকে নিয়ে আনমিউট করার জন্য। হ্যাঁ, রাজিয়া ইসলাম, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে আইসিবির সুন্দর সুন্দর উদ্যোগগুলো আমরা গত কিছু বছর ধরে আমরা দেখতেছি, যেটা আমাদের জন্য আসলে প্রয়োজন ছিল। আমরা যারা চাকরি করছি প্র্যাকটিক্যালি আমাদের এগুলা নিয়ে আমরা অনেক স্টাক হয়ে যাই বিভিন্ন সময়। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি কুমিল্লায় জব করি, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায়। তো আমার আইসিবি ফিজিক্যালি যে ট্রেনিং গুলো করায় ওগুলোতে আমার হয়তো বা অ্যাটেন্ড করা সম্ভব হয় না। অনলাইন বেসড যে ট্রেনিং গুলো এভাবে আপনারা করাচ্ছেন, এটার জন্য আমি মানে ব্যক্তিগতভাবে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই ধরনের সুযোগ আপনারা করে দিয়েছেন। আশা করব ভিএটির মতো ট্যাক্সেশনের উপর আমরা ভালো ভালো কিছু কোর্স ট্রেনিং পাবো এবং আরো কিছু ট্রেনিং পাবো ডিআরসি এবং আইসিবির মাধ্যমে, যেটা কিনা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। আমরা যারা পড়াশোনা করছি এই ধরনের ট্রেনিং গুলো আমাদের জন্য অনেক দরকার, বা আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় কাজ করতে গিয়ে স্টাক হয়ে যায়, যেটা কিনা আমরা কাউকে কোশ্চেন করতে পারি না। তো এখানে ট্রেনিং এর মাধ্যমে আমরা অনেক প্রবলেমগুলো সলিউশন পাবো আশা করছি। আর স্যার বলার কিছু নাই তেমন, আশা করবো যে আরো ভালো ভালো ট্রেনিং পাবো এরকম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রাজিয়া ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্টুডেন্ট সেশন দুজনের কথা শুনলাম, এখানে আমরা স্টুডেন্ট সেশন শেষ করলাম। তো আমি বোর্ড অফ
থ্যাঙ্কসে যাওয়ার আগে আমি আমার দিক থেকে শেষ করব। আজকে এই সেশন চমৎকার হলো, এখানে ট্রেনাররা অনেক ভালো ভালো কথা বললেন আপনাদের জন্য। স্পেশাল গেস্ট আওয়ার প্রেসিডেন্ট স্যার, তারও অনেক মূল্যবান কথা বলে গেছেন। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, আমিও কিন্তু ভ্যাট কনসালটেন্ট, আমিও ভ্যাট কনসালটেন্টের সার্টিফিকেট হোল্ডার। আপনারা যারা জব হোল্ডার যেখানে যে জব করেন না কেন, প্রত্যেকের কিন্তু ভ্যাটের প্রয়োজনীয়তা আছে, যার যার ক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানি, লোকাল ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ওরিয়েন্টেড সব জায়গায় এটা প্রয়োজনীয়তা আছে। পরবর্তী যে ক্লাসগুলো হবে আপনারা খুব সময় মতো ঢুকবেন, প্রয়োজনীয় নোট করবেন, প্রশ্ন করবেন, আপনারা আপনাদের মতো করে পুরো সময়টাকে কাজে লাগাবেন। পরবর্তীতে সেশন শেষ হয়ে গেলে দেখবেন যে আপনাদের খুব ভালো লাগবে, যে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জানেন, যেটা আপনারা আপনাদের জব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কেউ কনসালটেন্ট করেন, সব জায়গায় আপনাদের এটা কাজে লাগাতে পারবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, ভালো কিছু শিখুন। এবং আপনাদের এতটুকু বলবো, রাজিয়া ইসলাম যে কথা বলে গেলেন, আমাদের পিবিএস ডিআরসি তারও বিভিন্ন সফট স্কিল প্রোগ্রাম আপনাদের জন্য করেছেন। আমাদেরও বিভিন্ন ডে টু ডে বিভিন্ন প্রোগ্রাম আছে, আমরা আস্তে আস্তে এগুলো ডিক্লেয়ার দিব আপনাদের জন্য। বিভিন্ন প্রোগ্রাম আমরা অলরেডি সাজিয়েছি, এটা আমরা জানাবো আপনাদেরকে টাইম টু টাইম। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের ইমপ্রুভমেন্ট, ট্রেনিং সবকিছু নিয়ে আমরা আছি। ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এবং পরবর্তীতে আপনাদের কাজে লাগাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ from my side. Now I would request to our honorable trainer and council member, MD Yasin Mia FCA, for vote of thanks. Thanks. Unmute please, sir. Thank you, Mr. Moderator. Dear উপস্থিতি, আজকের এই প্র্যাকটিক্যাল আর্টসপেক্ট ট্রেনিং অন ভেট, এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা যে ট্রেনিং পাবেন, যে ট্রেনিং নেবেন, এটা দিয়ে ইকুইপড হয়ে আপনি গভর্নমেন্টের কালেক্টর হিসাবে, রেভিনিউ কালেক্টর হিসাবে কাজ করার যে সুযোগ তৈরি হবে, সেখানে আপনি যে প্রফেশনালিজমের মাধ্যমে আপনি যে ভূমিকা রাখবেন, যে স্টেপ রাখবেন, সেই স্টেপ রাখার মাধ্যমে আপনি শুধু আপনার প্রফেশনাল দায়িত্বই পালন করবেন না, আপনি পালন করবেন আপনার নাগরিক দায়িত্ব বটে। কারণ আমাদের শুধু প্রফেশনাল দায়িত্ব নয়, নাগরিক হিসাবে অবশ্যই দায়িত্ব আছেন। আমাদের চিফ গেস্ট মহোদয় যেটা বলছিলেন, যে আমরা যেখানে যাব সবাইকে একটা জিনিস বলবো, যে আপনি আপনার ভ্যাটটা যথাযথভাবে পরিশোধ করুন, ভ্যাটটা পরিশোধ করে আপনি চালানটা গ্রহণ করুন। এই লার্নিংটা যে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, এই যে মানুষকে সচেতন করা, এই সচেতন করার কাজটুকু আমরা কিন্তু উত্তরোত্তর করে যাচ্ছি এবং আরো করে যাব। এই করে যাওয়ার মাধ্যমেই আমরা আমাদের নাগরিক দায়িত্বটা পালন করতে পারবো। আর আমরা যদি সঠিকভাবে প্রফেশনালিজমের মাধ্যমে এই দায়িত্বটা পালন করি, তাহলে আজকে আমাদের যে উদ্যোগ, আমাদের ডিআরসির যে উদ্যোগ, ডিআরসির মাধ্যমে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটা সফল হবে অনিবার্য। আজকে যারা স্ক্রিনে আছেন, শুধু তা নয়, স্ক্রিনের বাইরেও, স্ক্রিনের পিছনে অনেকেই আছেন যারা এই উদ্যোগের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, শুধু তাই নয়, প্রত্যক্ষ পরোক্ষ ছাড়াও অনেক রকমের উপদেশ দিয়ে এই বিষয়টাকে মহিমান্বিত করে থাকেন। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আইসিবির ম্যানেজমেন্ট টিম, ইভেন ডিআরসি যে যারা অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের সহযোগীরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে বিজি শিডিউলের মধ্যে আমাদের মধ্যে এসে যে সময় দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। বিশেষভাবে আমাদের প্রধান অতিথি তারিক হাসান স্যার, উনি আইন প্রণয়ন থেকে শুরু করে অদ্যাবধি আজকের অনুষ্ঠান পর্যন্ত, আজকে অনুষ্ঠানে যে ঘোষণা দিয়েছেন, আমাদের জন্য, আমাদের স্টুডেন্টের জন্য ওনার যে উপহার, অবশ্যই আইসিবি কৃতজ্ঞতা ভরে সারা জীবন স্মরণ রাখবে। আমরা স্মরণ রাখছি, আমরা স্মরণ করছি। আপনাকে ধন্যবাদ প্রধান অতিথি। শুধু তাই নয়, আপনি যখন আইন প্রণয়ন করেছেন তখন পর্যন্ত আপনি আইসিবির মেম্বারদেরকে ভুলেন নাই। আই হোপ আপনি কখনোই আমাদেরকে ভুলবেন না, এই আশাটুকু আমরা ব্যক্ত করি, আশাটুকু আপনাদের কাছে আমরা রাখি, আবদারটুকু রাখি। আমরা সময় সময় নানা রকমের অনেক সময় বিভিন্ন অসুবিধায় পড়ি,
আশা করি সময় সময় আমরা এই জায়গাটাতে আপনার সহযোগিতা প্রয়োজনীয়তা আশা করে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে, স্পেশালি আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা করি স্যার এবং যারা আমাদের ট্রেনার ছিলেন ওনারা ছাড়া বাকি যারা স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট আছেন তারা বাড়তি সময় একটু থাকবেন, আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব। চিফ গেস্ট স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এসেছেন। তো আমরা আমাদের স্টুডেন্টদের সাথে একটু আরো 15-20 মিনিট একটু আলোচনা করব। তো আপনাকে আসার জন্য স্যার ধন্যবাদ। Formal meeting close. Formal meeting close, sir. Thank you, sir. Thank you so much. Thank you. আচ্ছা, এখন আমাদের এখানে জি 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 স্যার, প্রেসিডেন্ট আমি আপনার কাছে একটু ছুটি নিয়ে নিচ্ছি। ওকে স্যার, জি থ্যাংক ইউ কোনো অসুবিধা নাই। আমি আমাদের এখানে আমাদের ডিআরসির রামদাস ভাইকে দেখতে পাচ্ছি, কাইন্ডলি যদি একটু উনি আনমিউট করেন। আমাদের প্রোগ্রাম শিডিউল টাইমের মধ্যে শেষ করার কারণে আমি ওনাকে কানেক্ট করতে পারি নাই, সরি ফর দ্যাট। রামদাস দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো রামদাস ভাই কি শুনতে পাচ্ছেন? ওকে, মানে উনি মনে হয় অলরেডি লেফট। ওকে, দেন মাহমুদুর আছে কিনা দেখি। আমাদের মাহমুদ নাই। ওকে ঠিক আছে, এখন আমাদের এখানে যদি ডিআরসির আর কোনো মেম্বার থাকেন আমি আশা করবো যে আপনি একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমরা যাতে আপনাকে ফাইন্ড আউট করে একটু ফ্লোর দিতে পারি। কেউ কি আছেন? নাইমান আনো ভাই। ওকে, তাহলে আমরা স্টুডেন্টদের কিছু কোশ্চেন ওনাদের মাথায় ঘুরঘুর করছে, আমি সেই উদ্দেশ্যে একটু বলি। সেটা হচ্ছে আপনারা এই ব্যাট ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করার পেছনে যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ও এই 800-900 মেম্বারদের কাছ থেকে, পার্টিসিপেন্টের কাছ থেকে কন্ডিশনটা রিসিভ করে বিকাশে সেইটা আবার টালি করে এত শর্ট টাইমের মধ্যে রিঅ্যারেঞ্জ করাটা এটা অনেক টাফ ইস্যু ছিল, তারপর আমরা সেটা করেছি। এর মধ্যে হয়তো দেখা যাবে যে 15-20 জন আছেন যাদের নামটা পাবলিশড হয় নাই, 3টা ব্যাচের যে 864 জন সেই লিস্টের মধ্যে। এটার কারণ হতে পারে আপনি যে পেমেন্টটা দিয়েছেন সেটা পেমেন্ট হয়তো করেছেন কিন্তু আপনার যে পার্টিকুলারটা সেটা হয়তো শেয়ার করা হয়নি, অথবা কোথাও টেকনিক্যাল ফল্ট হয়েছে, বোথ দ্য সাইড থেকে হতে পারে। তো আমরা কেউ যদি এরকম থাকেন যে যাদের নামটা এখানে আসে না, আপনারা একটু কাইন্ডলি ওই লিস্টটাকে দেখে নেবেন সেখানে আপনার নামটা আছে কিনা। দেন ডিআরসির যে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া ছিল সেখানে আপনারা কমিউনিকেট করবেন, আমরা সেগুলো অ্যাড্রেস করব এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদের ওইটা কি করা যায় সেটা আমরা চেষ্টা করব। আমাদের যে এক্সপেকটেশন ছিল গতবার যেমন 375 ছিল পার্টিসিপেন্ট গত বছর, এই বছর সেটা আমরা মনে করি হয়তো 500-600 জন হবে, কিন্তু সেটা প্রায় নিয়ার অ্যাবাউট 864 এবং আরো 20-25 জন আছে যাদেরকে আমরা এখনো গ্রুপে অ্যাড করতে পারি নাই ডিউ টু আমাদের লিমিটেশনের কারণে। তো আমরা ওনাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। কেউ এটা নিয়ে গ্রুপে এখানে সেখানে লেখালেখির দরকার নাই, কোনো সমস্যা হলে সেটা সরাসরি ডিআরসির যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে কমিউনিকেট করবেন, আমরা ইনশাল্লাহ সেটা অ্যাড্রেস করব। আর যারা হ্যান্ড রেজ করেছেন তাদেরকে আমি যা বলেছি এইগুলোর মধ্যে কোনো কোশ্চেন, আর আমাদের এখানে 3টা ব্যাচ আমরা করেছি 290 পর্যন্ত, সিরিয়াল নাম্বার 1 থেকে 290 পর্যন্ত হচ্ছে ব্যাচ নাম্বার 4, দেন 291 থেকে আপনার 580 পর্যন্ত হচ্ছে সেকেন্ড ব্যাচ নাম্বার 5, দেন হচ্ছে ব্যাচ নাম্বার 6 হচ্ছে 581 থেকে রিমেনিং। সো এখানে যদি কারো ইয়ে থাকে আমরা আগামী কালকে থেকে শুরু হবে আমাদের ব্যাচ নাম্বার 4 এর ক্লাস। এই যে ব্যাচে আছেন সেই ব্যাচে জয়েন করবেন এবং ওই ব্যাচের যেই লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্ক নিয়ে বন্ধু বান্ধব কার সাথে শেয়ার করবেন না। যদি এরকম কেউ থাকে এর বাইরে কেউ অ্যাড হন আমরা কিন্তু ফাইন্ড আউট করবো এবং এটা ওখান থেকে বাদ দিব। পরবর্তী কোর্সে যদি উনি থাকেন ব্যাচ 6 বা 5 সেখানেও কিন্তু আমরা বাদ দিয়ে দিব, কারণ আমাদের এখানে লিমিট আছে 290 পর্যন্ত। তো এর বাইরে যদি কেউ পার্টিসিপেট করেন সেখানে কিন্তু অ্যাকোমোডেট করা যাবে। একজন যদি বাড়তি জয়েন করেন তার জন্য অন্য একজন কিন্তু জয়েন করতে পারবেন না। সো আমরা আশা করব আপনারা এমন ধরনের কোনো কাজ করবেন না। এর বাইরে আমি যা বলেছি এর বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি মিস্টার শফিকুল ইসলাম, আপনি কাইন্ডলি আনমিউট করে কথা বলেন।
মিস্টার শফিকুল ইসলাম। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম একটু স্যার। সংক্ষেপে বলবেন। হ্যাঁ জি স্যার আমি যে লিস্টে পাইনি, আমি এটা কিভাবে পেতে পারি? লিস্টটা আপনি কি আইসিবি তে যখন রেজিস্ট্রেশন করেছেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন? জি স্যার। যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন আমরা প্রত্যেকটা ইমেইলে পাঠিয়েছি, সো আপনি না পেয়ে থাকলে আপনার ইমেল অ্যাড্রেসটা ভালো করে চেক করেন, অথবা আইসিবি ডিআরসি তে মেইল করেন, দেন কথা বলেন। জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মিস্টার নিতুল পাল, আনমিউট করে কথা বলেন। স্যার নমস্কার। স্যার আপনি এখন যেটা বললেন স্যার, যে আপনাদের একটা লিমিটেশন ছিল হচ্ছে এনরোলমেন্টের ক্ষেত্রে স্যার, স্যার আপনাদের যে সার্কুলারটা ছিল সেখানে কিন্তু কোথাও বলা ছিল না যে ওকে আমরা জানি এরকম কিছু স্টুডেন্ট আসবেন যারা আগ্রহ থাকবে এবং রেজিস্ট্রেশনটা করবেন শেষের দিকে, হতে পারে, এটা কোনো অসুবিধা নাই। আমরা আপনাদেরকে যাদেরকে অ্যাকোমোডেট করতে পারি নাই আমরা তাদের জন্য বিকল্প চিন্তা করছি, সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। থ্যাংক ইউ ব্রাদার। ধন্যবাদ স্যার আপনার। মিস্টার শিশির রাজ বংশী। স্যার আমার তো মেল তো ঠিকই আসছে একটা, কিন্তু ওইটাখানে কোনো সিরিয়াল নাম্বার নাই। ওকে, তাহলে একটু ভালো করে চেক করেন, কারণ আপনার সিরিয়াল নাম্বার না থাকলে মেল যায় না। যাদের ওই সিরিয়াল নাম্বার দেওয়া আছে তাদের ইমেলেই গিয়েছে, একটু ভালো করে চেক করেন। আর যদি তারপর না পান আপনি ডিআরসি যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে আপনার ডিটেইলসটা পাঠিয়ে আমরা চেক করে দেখব। থ্যাংক ইউ। আসসালামু জি কে কথা বলছেন? হ্যালো। Hey, I am very much interested. এই মিস্টার শফিকুল, আপনি একটু কথা শেষ একটু মিউট করেন না ভাই, আনমিউট করে রাখছেন কেন? আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? মিস্টার ইসমাইল, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জানতে চাচ্ছিলাম আই এম এট ব্যাচ 6 এর ক্লাস কখন স্টার্ট হবে? সেটা আমি তো বলেছি আজকে মিটিং এর কয়েকটা পর্যায়ে বলেছি যে সেটা আমরা উইদিন শর্ট টাইম জানিয়ে দিব, একটু ওয়েট করেন, জেনে যাবেন। ঠিক, থ্যাংক ইউ। ওকে, মিস্টার জাকারিয়া নাদিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, আপনি আপনার কোশ্চেনটা করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের তো কালকে থেকে ক্লাস শুরু হবে, তো আমাদের কোর্স প্ল্যানটা আর হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা স্যার কি হবে এটা যে সম্পর্কে এটা আপনাকে যথারীতি সঠিক সময় দিয়ে দেওয়া হবে, আপনি টেনশন করেন না। আমরা প্রত্যেকদিন ক্লাস যে শিডিউল টাইমে থাকবে সেই শিডিউল টাইমের আগেই আপনাকে দিয়ে দিব। আগামী কালকে যে ক্লাস আছে আপনি তো জানেন 7টায় নাকি? জি স্যার। 7টার 15-20 মিনিট আগেই আপনাকে আপনার ক্লাসের লিংক পাঠিয়ে দেওয়া হবে, আপনি জয়েন করবেন। প্রথম ক্লাসে আপনার কোর্স ম্যাটেরিয়াল কি হবে, কোর্স আউটলাইন কি হবে সব তখনই জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম। ওকে, মিস্টার মিজানুর রহমান, আপনার কি কোনো কোশ্চেন আছে? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। কোর্স ম্যাটার নিয়ে কথা ছিল, এটা আনসার দিয়ে দিয়েছেন স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে, মিস্টার জাহিদুল ইসলাম, আপনি আনমিউট করে কথা বলেন। মিস্টার জাহিদুল। আসসালামু আলাইকুম স্যার। একই ধরনের কোশ্চেন থাকলে দয়া করে ওগুলো করবেন না, ওগুলো আনসার আমি যা বক্তব্য দিয়েছি মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কভার করে দিয়েছি। এত কোশ্চেন থাকার কথা না, যেই পরিমাণ আমি হ্যান্ড রেজ দেখছি, তার মানে হয়তো যে আমরা যা বলছি সেটা আপনারা শুনছেন না, এরকম হতে পারে। যে আপনি আপনার কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমাদের যে ক্লাসটা হবে ওই ক্লাসের কি রেকর্ডিং হবে কিংবা এটা কি আমরা এটা নিয়ে কোনো আলাপ হবে না, এখানে কোনো রেকর্ডিং হবে না, কিছু হবে না। আপনাদেরকে যা শেখানো হবে একদম ওই 3 ঘন্টায় শেখানো হবে। যা কোশ্চেন করার সব ওই সময়ের মধ্যে জিজ্ঞেস করেন, যা বুঝে সব বুঝে নেবেন। আপনাকে আপনার ট্রেনাররা সবকিছু শিখাবে, কিন্তু রেকর্ড করে ওই জিনিস শেখানোর জন্য আমরা এই ট্রেনিং চালু করি নাই। একদম আমাদের ক্লিয়ার মেসেজ, ঠিক আছে? এটা আইসিবির ওই একাডেমিক সেশন না যে যেখানে আপনার জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য আপনি রেকর্ডিং করলেন, জাস্ট ঢুকে জয়েন করলেন, এরকম না। আমরা কিন্তু কারা জয়েন করছেন, কতক্ষণ থাকছেন, এটা কিন্তু আমরা রেকর্ড রাখবো। সেই অনুযায়ী আপনি কিন্তু রেজিস্ট্রেশন করলে সার্টিফিকেট পাবেন, এরকম মনে করার কোনো কারণ নাই। যদি আমরা পার্টিসিপেশন ভালো না দেখি আমরা কিন্তু সার্টিফিকেট দিব না, ঠিক আছে? জি থ্যাংক ইউ। মিস্টার প্রসেনজিৎ হালদার, আনমিউট করে কথা বলেন। নমস্কার স্যার।
স্যার বলছি স্যার যে স্যার ব্যাচের 4 এর ক্লাসটা হবে স্যার, যদি আমরা চাই 5 এর কেউ কি 4 এ ক্লাস করতে পারবো স্যার? এটা কি পসিবল? এই মাত্র তো বললাম একজন এক গ্রুপ থেকে আরেক গ্রুপে জয়েন করা যাবে না, ডিউ টু আমাদের 290 জনের উপরে একজনও অ্যাটেন্ড করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছি, আমি কিন্তু আনসার দিয়েছি, আপনারা কিন্তু কথা শোনেন না, কথা নিজের মতো মনে করে রেখে দেন যে আমার কোশ্চেনটা কখন আনসার দিবে, কিন্তু আনসার দেওয়া হয়ে গেছে। একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। জি মিস্টার চেয়ারম্যান, জি আমাকে একটু অ্যালাউ করলে আমি স্যার লিখতে চাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, মিস্টার অমিতাভ, আপনার কি অন্য ধরনের কোনো কোশ্চেন আছে নাকি যা যা কোশ্চেন আছে এর মধ্যে আপনার কোশ্চেন? নাই। ওকে, মিস্টার শিশির তো অলরেডি কোশ্চেন করেছেন কিন্তু হ্যান্ড রেজ করে রেখে দিয়েছেন। মিস্টার ইলিয়াস, আপনার কি কোনো কোশ্চেন আছে? আনমিউট করে কথা বলেন। স্যার জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার সার্টিফিকেটটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এটা কি অনলাইনে দেওয়া হবে নাকি ফিজিক্যালে গিয়ে নিয়ে আসতে হবে? ভাই, যে বাচ্চা এখনো জন্মগ্রহণই করে নাই তার বার্থ সার্টিফিকেট চাচ্ছেন? আপনার এখনো ট্রেনিং ও হয় নাই, আপনি সার্টিফিকেট চাচ্ছেন? একটু আমাদের সাথে থাকেন। আপনি যদি আগে যান তাহলে তো তেমন কিছু শিখতে পারবেন না, আপনি আমাদের সাথে থাকেন কাইন্ডলি। হ্যাঁ, মিস্টার বুলবুল হোসেন, এই যে এটা কে? মিস্টার 90111114, এটা কে? নাম লেখে নাই কিন্তু সবাইকে ডিস্টার্ব করতেছে। চিটং থেকে, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে চিটং বাড়ি। মিস্টার ইসরাত জাহান, জি আপনার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। ইসরাত জাহান চাঁদনি বলছিলাম। স্যার আমার একটা মানে কথা ছিল, সেটা হচ্ছে যখন ক্লাস চলাকালীন সময় অনেকেই হুটহাট করে আনমিউট করে ফেলে স্যার, তো এটাতে দেখা গেছে আমাদের অসুবিধা হতে পারে, এটা সবাই এনশিওর করে আর কি স্যার, এটাই এটা তো আমরা যথারীতি বলে আসি, কিন্তু এটা তো পার্টিসিপেন্টের দায়িত্ব। সে একজন ট্রেনার বা একজন হোস্ট 300 মানুষকে ফলো করা কঠিন না, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে ফলো করা কঠিন। কোনটা কঠিন বলেন তো? যারটা সে যদি আনমিউট না করি এটাই তো সহজ নাকি? থ্যাংক ইউ। মিস্টার দেওয়ান সাব্বির, আপনার কি কোশ্চেন আছে কোশ্চেন করেন। নাই। ওকে, দেন মিস্টার দুর্জয়, আপনার কি ব্যতিক্রম কোনো কোশ্চেন আছে নাকি একই কোশ্চেন করবেন? ব্যতিক্রম কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি ক্লাসের রেকর্ডিংটা পরে মেলে পাবো কি নাকি আমরা? আপনি এতক্ষণ মনে হয় আমার কথা শুনেন নাই, আপনি এতক্ষণ কি ঘুমাইছিলেন? আমি তো আপনাকে বলেছি ভাই যে এটা রেকর্ডিং এর কোনো প্রসেসই আমরা রাখি নাই, বিকজ এটা প্র্যাকটিক্যাল সেশন। আপনি তো এতক্ষণ শুনেন নাই দিলে আমার কথা, আমরা একদম ক্লিয়ারলি বলেছি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। সবাই হয়ে গেছে ডিজিটাল, কেউ মানে পড়ালেখা করতে চায় না, শিখতে চায় না, শুধুমাত্র রেকর্ডিং। এটা তো সিনেমা না ভাই। মিস্টার আতিকুর রহমান, জি ভাই আপনি একটু কাইন্ডলি বলবেন, আপনার অন্য কোনো ধরনের কোশ্চেন থাকলে একটু করতে পারেন। জি স্যার, অনেক ধন্যবাদ আমাকে ফ্লোর করার জন্য স্যার। আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা সুন্দর ট্রেনিং সেশন আয়োজন করছেন স্যার, অনেক থ্যাঙ্কস। আমার একটা বিষয় সেটা হচ্ছে আইসিএবি থেকে আমাদের প্রফেশনাল লেভেলের ক্লাস হচ্ছে স্যার এই মুহূর্তে, ঠিক ক্লাসে আমাদের প্রফেশনাল লেভেলের আইসিএবি থেকে ক্লাস হচ্ছে স্যার, অনলাইনে আমাদের ক্লাস হচ্ছে এবং ক্লাসের সময়ের সাথে এই সময়টা মিলে গেছে স্যার। এখন দেখা যাচ্ছে দু একটা ক্রিটিক্যাল ভাইরে আমি একটু বলি, আপনি যখন মনে করেন কোথাও আপনার অফিস আছে, পাশাপাশি আপনার আত্মীয় স্বজনের দাওয়াত পড়তে পারে না, বিয়ের দাওয়াত পড়ে না, আপনি কি সবগুলো একসাথে করতে পারেন? আপনি এখন করতে পারছেন না, এখন যেটা আপনার বেশি জরুরি প্রফেশনাল ক্লাসটা আপনি সেটা করেন। আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনি ডেফার্ট করেন, আপনাকে পরবর্তীতে দেই, এটা কিন্তু কোনো কোশ্চেন করা যায় মানে আমি মনে করি এরকম দেখি না। আপনি যেটা প্রায়োরিটি সেটা করবেন, এটা তো আপনি বুঝবেন যে আমার একসাথে তো আপনি দুই জায়গায় থাকতে পারবেন না, এটাই স্বাভাবিক তাই না একই টাইমে? না অবশ্যই, ঠিক আছে। ওইটা আপনি আপনার প্রায়োরিটিটা সেট করে ওইভাবে করেন। যে সবাই কি একই সময় সব ট্রেনিং সব জায়গায় যেতে পারবেন? সম্ভব না তো। জি থ্যাংক ইউ।
মিস্টার বাবুল হোসেন, আপনার যদি ভিন্ন ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। স্যার ব্যাচ 5 এবং ব্যাচ 6 এর স্যার ক্লাসগুলো স্যার কবে থেকে শুরু হতে পারে স্যার? এটা আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমরা অল্প সময়ের মধ্যে জানাবো, তো একই কোশ্চেন তো বারবার করার আমি কোনো কারণ দেখি না। থ্যাংক ইউ। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমি কারো আর হ্যান্ড রেজ দেখছি না, সো যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করলাম। জি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, অনেক কষ্ট করে সবাই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। আবার মিস্টার আশরাফুল কেন হাত তুলেছেন? আপনার কি কোশ্চেন শেষ হয় নাই? বলেন মিস্টার আশরাফুল, বুঝে হাত তুলছেন না না বুঝে? আমি তো আপনাকে আনমিউট করতে বললাম। মিস্টার তানভীর, আনমিউট করে কথা বলেন। সরি স্যার, ভুলে চাপ পড়ে গেছে। এই যদি অবস্থা হয় আপনাদের, বলেন। এখন তো প্রাইমারি স্কুলের বাচ্চারা কি সুন্দর অনলাইনে ক্লাস করে। মিস্টার দেওয়ান সাব্বির, আপনার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, করব? জি বলেন। আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। মিস্টার তানভীর, আনমিউট করে কথা বলেন। ওকে, কমপ্লিট। এখন আর আমি আর এরকম দেখছি না। মিস্টার কিন যে না, মিস্টার মিজান, আপনি আনমিউট করে কথা বলেন। মিস্টার মিজান কি শুনতে পাচ্ছেন নাকি ভুলে হাত রেজ করেছেন? মিস্টার দেওয়ান সাব্বির, আপনি কি ভুলে হ্যান্ড রেজ করেছেন নাকি সজ্ঞানে? না স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার বললো যে এরকম ল্যাপটপে আপনার ক্লাসটা করলে ভালো হয়, মানে এটার পার্থক্যটা কি হবে? মোবাইল বা ল্যাপটপে করার দ্বারা কি পার্থক্য হবে, বা মোবাইলে করলে কি আনা ক্লাসটা? ওরে ভাই রে, মোবাইলে যখন দেখবেন, মোবাইলে কি স্ক্রিনটা অনেক বড় থাকে? থাকে না। আর মোবাইলে আপনার যখন করছেন ওই টাইমে যদি কোনো একটা কল আসে, আপনি কি কানেক্টেড থাকতে পারবেন? এইসব জিনিসও কি আমাদেরকে কোশ্চেন করার জিনিস? আমাদের জানা কিছু থাকতে পারে স্যার, আমরা কোশ্চেন করতে জানার জন্য। কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ল্যাপটপে ক্লাস করার বেনিফিট কি, মোবাইলে ক্লাস করার বেনিফিট কি, এইটা তো আপনি নিজেই বুঝতে পারার কথা ভাইয়া। আমি বলছি এক্সট্রা বেনিফিট আছে এটা জানার জন্য। এই যে এক্সট্রা বেনিফিট একটা আপনাকে বললাম। জি। আপনার ছোট স্ক্রিনের দিকে আপনি কতক্ষণ তাকায় থাকতে পারবেন? সম্ভব? আপনার মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে, এটা শরীরের জন্য তো খারাপ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মিস্টার এমডি মিজান, পুরো নামটা দেখতে পাচ্ছেন? মিজানুর রহমান মনে হয়, তো একটু কাইন্ডলি আনমিউট করে কথা বলেন। জি, আপনি কি হ্যান্ড রেজ করেছিলেন ইচ্ছাকৃত না ভুলে হয়ে গেছে? আমি আপনাকে আনমিউট করে দিয়েছি কিন্তু কথা বলছেন না। আর মিস্টার 914533 নাম ছাড়া লোককে আমরা কিভাবে অ্যালাউ করব কথা বলার জন্য? আপনার কি কোনো নাম নাই? 9145337267। ওকে, কমপ্লিট। উনি ছাড়া আর কেউ হ্যান্ড রেজ অবস্থায়। সবাইকে ধন্যবাদ যারা 4th ব্যাচের আছেন। আমাদের ক্লাস আগামীকালকে 7টায় হবে। আমরা ক্লাসের 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনারা জয়েন করবেন। আমির হামজা, আপনি কেন হাত তুলেছেন? আনমিউট করে কথা বলেন। মিস্টার আমির হামজা। আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছেন? ইকো করতেছে স্যার। না, ল্যাপটপে ছিল। জি, মোবাইলও আছে মনে, দুই জায়গায় আছেন আপনি। স্যার হচ্ছে রাতুল স্যার বললো যে বই রাখার জন্য, স্পেসিফিক কি বই আমরা রাখতে পারি, ম্যানুয়ালটা না আমরা আমাদের ওই যে? আমি যতটুকু বুঝি, ট্রেনাররা যে ক্লাসগুলো নিবেন ওনারা অয়েল ইকুইপড এবং ওনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে। সো আমি মনে করি না যে ক্লাস চলাকালীন হয়তো এরকম বই লাগবে। বই লাগবে হচ্ছে ক্লাস করার পর আপনার সুবিধার জন্য, আপনি পড়াশোনা করার জন্য বই লাগবে। ভ্যাটের আইনের বই যে কোনোটা আপনার ভালো লাগে সেটা কিনে নিতে পারবেন। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হয়তো ক্লাস থেকে একটু সরে যাওয়ার জন্য জিনিসটা মিস করেছি। স্যার আমরা সিরিয়াল নাম্বারটা পাবো কোথা থেকে, এটা আমি হয়তো শুনতে পাইনি স্যার। আপনি কি রেজিস্ট্রেশন করার সময় আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন? দিয়েছি, সব দিয়েছি। যদি দিয়ে থাকেন ওই যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে আমরা গত 2 দিন আগে ইমেল করেছি, সো কাইন্ডলি ওখানে চেক করুন। আর যদি না পেয়ে থাকেন ডিএসসি এর ইমেল অ্যাড্রেসে কমিউনিকেট করবেন। জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ স্যার। আসসালামু হ্যাঁ মিস্টার এমডি সোহেল, আপনার যদি কোনো কথা থাকে আনমিউট করে কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার 3 ঘন্টার ক্লাসে আমাদের মাঝখানে কোনো স্যার ব্রেক হবে? ওরে ভাই, ক্লাস করার সময় কি ব্রেক হবে এটা ক্লাসেই বুঝবেন। আপনারা যখন ক্লাস করে একজন লোককে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করতে পারে, মাঝখানে ব্রেক দিবে কি হবে সেটা ক্লাস শুরু হলেই বুঝবেন। সব যদি আগেই কোশ্চেন করা শুরু করেন আপনারা, আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার। কোশ্চেন হইতে হবে একটু কনস্ট্রাকটিভ, এমন এমন কোশ্চেন করেন যেগুলা মানে কি বলবো, আপনার তো অনলাইনে ক্লাস করতে করতে অভ্যস্ত। আপনার যখন 3-1.5 ঘন্টা আইসিবিতে ক্লাস হয়, এরপরও তো 5 মিনিট 10 মিনিট ব্রেক থাকে। তো একজন টিচারও তো 3 ঘন্টা কি টানা উনি কথা বলে যেতে পারবেন? মাঝখানে তো ব্রেক দিবেনি। সো এটা নিয়ে কোশ্চেন করা আমি তো তেমন কিছু দেখি না। জি ওকে থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এখন কোশ্চেন না থাকলে এমন এমন কোশ্চেন করবেন যেগুলো ওই যে 2-1 লোক অলরেডি হাসতেছেন। হ্যাঁ, তো আমরা আশা করব যে যদি কনস্ট্রাকটিভ ভালো কোনো কোশ্চেন থাকে সেটা করেন, যেটা মানে সবার কাজে লাগবে। জি মিস্টার শফিক জি, আপনি একটু কথা বলেন। জি আসসালামু স্যার। জি জি স্যার, জানতে চাচ্ছিলাম যে অনেক সময় যদি আমরা লেটে জয়েন করি এতে কোনো প্রবলেম হবে কি? এখন আপনাকে আমি একটা एग्जांपल বলি, আপনি যদি আইসিবি তে পরীক্ষার হলে লেটে জয়েন করেন কোনো অসুবিধা হবে কি? জি হবে তো। কি হবে? লেটে পরীক্ষা দেব, ফুল অ্যানসার করতে পারবো না, সমস্যা হবে। আপনি যদি অফিসিয়াল লেটে যান কোনো প্রবলেম হবে কি? হ্যাঁ হ্যাঁ জরিমানা হবে, ই হবে, কারণ লেট কাটিং আছে। আপনি যদি সিনেমা হলে লেটে ঢোকেন তাহলে কি অসুবিধা হবে? স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? আপনি সিনেমা অর্ধেক দেখতে পারবেন না। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন লেটে ঢুকলে কি হবে, লেটে ঢুকলে আপনি যতটুকু আগে পড়ানো হয়েছে সেটা পাবেন না। আমরা জাস্ট টাইমে শুরু করব, জাস্ট টাইমে শেষ করব। ওইখানে ওই কোন ভদ্রলোক কোন প্রেসিডেন্ট কতক্ষণে জয়েন করেন সেটার জন্য ক্লাস ডিলে হবে না। ওকে থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। মিস্টার রুবেল বিশ্বাস ভাই বলেন। স্যার আমার একটা কোশ্চেন হলো, সেটা হচ্ছে আমরা যখন অনলাইনে ক্লাসগুলো করছি বা করব, তখন যে ব্যাপারটা হয় সেটা হয় অনেক সময় আমাদের ব্যান্ডউইথ বা বিভিন্ন ধরনের ওয়াইফাই প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে যেতে পারি আমরা জুম থেকে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা কি আবার রিকানেক্ট হতে পারবো কিনা বা অন্য ডিভাইস থেকে রিকানেক্ট হতে পারবো কিনা? আপনি যেটা থেকেই করেন আপনার একটা ডিভাইস থেকে আপনি কানেক্ট করতে পারেন। আরেকটা হলো এই আমরা মনে করেন আইসিবি তে আমরা ক্লাস নেই, এই যে ট্রেনিং নেই, আমি যখন আজকে আপনাদের এই ইনোভেশন প্রোগ্রামটাতে বসছি আমি এনশিওর করেছি যে আমার যদি ইলেকট্রিসিটি চলে যায় আমার পাওয়ার থাকবে কিনা, আমি এনশিওর করেছি যে আমার যে ইন্টারনেট কানেকশন আছে এটা যদি কোনো কারণে পাওয়ার চলে যায় আমি মডেম এবং আমার মোবাইল রেখেছি, 3টা বিকল্প ব্যবস্থা রেখেছি। সো আপনার দায়িত্ব যে আপনি কিভাবে আপনার ফুল বেনিফিটটা নেবেন এটা আপনাকে এনশিওর করতে হবে। ঠিক আছে ভাইয়া? না স্যার সেটা তো আমি বুঝছি, কিন্তু যে কোনো কারণে তো ওয়াইফাই ডিসকানেক্ট হতেই পারে, হলে আপনি আবার লগইন করবেন। হ্যাঁ তা না, সেটাকে অ্যাপ্রুভ করবে কিনা, হোস্ট তো অ্যাপ্রুভ করবে। হোস্ট অ্যাপ্রুভ করবে কি বলতে কি, আপনি যখন দেখবেন যে ওই অন্য নাম্বার থেকে ঢুকবেন, হ্যাঁ তখন যদি 2টা ডিভাইস পাই তাহলে একটা ক্লোজ করে দিবে একটা রাখবে। ওকে ওকে স্যার থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। ওকে আজকে অনেক কথাবার্তা হলো, আপনারা প্রিপারেশন নেন, বইপত্র সাথে রাখার আসলে দরকার নাই। আমরা যেভাবে ট্রেনিং গুলা কন্ডাক্ট করব আমরা আশা করি আপনারা প্র্যাকটিক্যাল জিনিসগুলো সব শিখতে পারবেন, আপনাদের ওই সমস্যাগুলো হবে না। তবে যেটা দরকার অন টাইমে আপনাদের জয়েন করা এবং একটু মনোযোগ দিয়ে ফুল সেশনটা ফলো করা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।